আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস। তো কি অবস্থা তোমাদের বলো তো? কি অবস্থা তোমাদের? ভাই সবকিছু ঠিকঠাক আছে কিনা? সাউন্ড শোনা যাচ্ছে কিনা? ভাইকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা? বোর্ডে লেখা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা? তিনটা জিনিস ভাইকে কনফার্ম করো তো। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছে মৌ সাজনীন, সানজিদা, শ্রাবন্তী হালদার, নিষ্কৃতি, ইফাত জাহান, ইলমা। ওকে, আচ্ছা। হ্যাঁ, যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাইও ভালো আছি। ঐশী বড় জয়েন করেছে, নিজুম আছে। আচ্ছা আচ্ছা, সবাই দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকে হচ্ছে আমরা কি করবো, আজকে হচ্ছে এই চ্যাপ্টারের একদম লাস্ট ক্লাসে চলে আসছি। তো আশা করছি এই চ্যাপ্টারে ভাইয়ের ক্লাসগুলো যদি ঠিকঠাক মতো করে থাকো, এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম থাকার কথা না। ভাইরা হচ্ছে বলা যায় যে তোমার বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যা যা দরকার, ঠিক আছে, জাস্ট এইচএসসি না, আমি হচ্ছে মাথায় রেখেছিলাম যে না, তোমাদের হচ্ছে অ্যাডমিশনে এই চ্যাপ্টার থেকে মাস্ট 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 কোনো কোথাও না কোথাও একটা প্রবলেম আসবে। ওই প্রবলেমটা যাতে অ্যাটলিস্ট অ্যান্সার করতে পারো, এইরকম লেভেলে প্রিপারেশনটা তোমাদের নেয় দেওয়ার জন্য। তো ক্লাসগুলো যদি ঠিকঠাক মতো করাই থাকো, 2টা রেকর্ডিং ক্লাস, 5টা থিওরি ক্লাস, একটা সিকিউ, একটা এমসিকিউ আর একটা অ্যাডভান্স সলভিং ক্লাস, ঠিক আছে, এই ক্লাসগুলো যদি ঠিকঠাক মতো করে থাকো, তাহলে আশা করছি চলো তরিতে তোমার অ্যাটলিস্ট কোথাও আটকাবা না। তাও কিছু বেসিক জিনিস থাকে। আচ্ছা, কালার কোড, কালার কোড লাগবে না ভাই, কালার কোড লাগবে না, ঠিক আছে, কালার কোড একদমই লাগবে না। ওকে, বিজয় দাস আছে, নন্দিনী আছে, আহ নুসরাত জাহান, ঐশী। আচ্ছা, ঠিক আছে। আমার চোখ গেছে না ভাই, ঠিক আছে, চোখ ঠিক আছে। এগুলো জাস্ট ব্লু কার্ড গ্লাস, এগুলো তেমন কিছু না, ঠিক আছে। আজকে দেখো, আজকে হচ্ছে আমরা কি করবো, আজকে হচ্ছে আমরা প্রবলেম সলভিং করবো। প্রবলেম সলভিং মানে কি, অ্যাডভান্স প্রবলেম সলভিং, অ্যাডভান্স না অ্যাকচুয়ালি, আমি হচ্ছে মানে প্রবলেম সলভিং যখন কালেক্ট করতেছিলাম তখন হচ্ছে আসলে অ্যাডভান্স প্রবলেম পাচ্ছিলাম না, কারণ তোমাদের যে রেকর্ডিং ক্লাসটা দিয়েছিলাম না, রেকর্ডিং ক্লাসে দেখবা এমন এমন টাইপের সার্কিট সলভ করা আছে, এমন এমন টাইপের প্রবলেম সলভ করা আছে, যে প্রবলেমগুলো ধরো লিটারালি কোথাও আসছে বা মানে আসার মতো এরকমও নাই। কেন করাইছি, কারণ হচ্ছে তোমাদের বেসিক কনসেপ্ট যাতে ক্লিয়ার হয়ে থাকে, যে কোথায় কোথায় লিমিটেশন আসতে পারে, কোথায় কোথায় আমি কিভাবে অ্যাপ্রোচ করব, এই জিনিসপাতিগুলো যাতে ক্লিয়ার হয়, এই জন্য আমি কি করাইছি, ওই রেকর্ডিং ক্লাসে অনেক অ্যাডভান্স জিনিসপাতি করাইছি। তো একটা লিমিটেশন ভাইয়ারও আসছিল, যে ভাই হচ্ছে তোমাদের অ্যাডভান্স প্রবলেম কালেক্ট করতে পারতেছিলাম না, তাও কিছু নিয়ে আসছি। আর বাকি জিনিসপাতি হচ্ছে ভাইরা প্রিভিয়াস ক্লাসে, রেকর্ডিং ক্লাসে, লাইভ ক্লাসে করাইছি। স্লাইডে এরকম কিছু প্রবলেম আছে, এগুলো হোমওয়ার্কস থাকবে, ঠিক আছে। ভাই বলে দিচ্ছি, ভাই যে প্রবলেমগুলো ক্লাসে করাবো না, স্লাইডে দিয়ে দিব, এগুলো হোমওয়ার্কস থাকবে। তোমরা অবশ্যই অবশ্যই হোমওয়ার্কটা সাবমিট করবা, ঠিক আছে, হোমওয়ার্কটা অবশ্যই সাবমিট করবা। ওকে, যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা হচ্ছে শুরু করে দিই, আমাদের হচ্ছে সময় হয়ে গেছে অলরেডি 3 মিনিট পাস্ট। দেখো, এটা তো লাগবে না, আজকে হচ্ছে আমরা অ্যাডভান্স প্রবলেম সলভিং করবো। আচ্ছা, এখানে দেখো, চিত্রে ধারকদের সঞ্চিত শক্তি, তো এই প্রবলেমটা হচ্ছে মানে এইরকম টাইপের প্রবলেম বুয়েট খুব পছন্দ করে, ঠিক আছে, যারা বুয়েটে অ্যাডমিশন দেওয়ার ভালো একটা ইচ্ছা আছে, তো ওরা হচ্ছে এরকম টাইপের প্রবলেম গুলো করবে। এরকম টাইপের প্রবলেম মানে কি বুঝাচ্ছি ভাই বলো তো? নাজিব মাহাবীর বলতেছে হচ্ছে ভাই পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়টি কি আপনি করাবেন? এটা এখনো ভাই ফিক্সড হয় না, আই ডোন্ট হোপ সো, দেখা যাক কি হয়, ঠিক আছে, করালে তো ভালো, না করালে তো তিমি ভাই আছে, সু আছে, আরো ভালো, ঠিক আছে। মাহফুজ, রোজা রাখছেন? হ্যাঁ ভাইয়া, রোজা রাখবো না কেন, রোজা অবশ্যই রাখতে হবে, আগে তো ধর্ম না, অবশ্যই রোজা রাখতে হবে। না না ফজলে রাব্বি, আমরা শুরু করছি, দেখো। আচ্ছা, যেখানে ভাই ছিলাম, এইরকম টাইপের প্রবলেম স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্টদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে কি, মানে হচ্ছে চ্যাপ্টার গুলো মিক্সড করে দিচ্ছে, যেমন চলতরিতের সাথে তোমাকে হচ্ছে পর্যাবৃত্ত গতি মিক্সড করে দিতে পারে, চলতরিত স্থির তড়িৎ মিক্সড করে এখানে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম ঢুকাই দিতে পারে, ঠিক আছে। তো যেই চ্যাপ্টার গুলাতে হচ্ছে মানে যেই প্রবলেম গুলো হচ্ছে একাধিক চ্যাপ্টার নিয়ে করা বা মিক্সড করে হচ্ছে প্রবলেমটাকে সাজানো, এইরকম প্রবলেম গুলো খুব ভালোভাবে করার ট্রাই করবা, ঠিক আছে, খুব ভালোভাবে করার ট্রাই করবা। ওকে, দেখো এই প্রবলেমটা কি বলছে, চিত্রে ধারকদের সঞ্চিত শক্তি। আচ্ছা, এখানে কিছু জিনিস হয়তো বুঝতে পারতেছো না। এটা হচ্ছে আমাদের বড় প্রান্তটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বড় প্রান্তটা, নিচেটা হচ্ছে ছোট প্রান্ত, এটা হচ্ছে একটা সেল, এবং এখানে একটা ধারক আছে দেখো 20 মাইক্রোফ্যারাডের, এবং এখানে একটা ধারক আছে 10 মাইক্রোফ্যারাডের। তোমাকে বলছে কি ধারকের সঞ্চিত শক্তি বের করতে। তো এখন দেখো এগুলো কিন্তু একদম ইজি। কিভাবে? প্রথম কথা হচ্ছে, ধারক মানে কি, ধারক মানে হচ্ছে দুইটা প্লেট, তারা কি থাকবে, ডিসকানেক্টেড থাকবে। ডিসকানেক্টেড থাকা মানে কি, এই জায়গা দিয়ে সার্কিটটা ইনকমপ্লিট, রাইট, এই জায়গা দিয়ে সার্কিটটা কি ইনকমপ্লিট। ইনকমপ্লিট মানে কি ডিসকানেক্টেড, এই জায়গা দিয়ে সার্কিটটা ইনকমপ্লিট, এই জায়গা দিয়েও কি সার্কিটটা ইনকমপ্লিট বা ডিসকানেক্টেড। এখন কথা হচ্ছে, ভাইয়া তোমাদের থিওরি ক্লাস করানোর সময় বলছিলাম, সার্কিট যদি ডিসকানেক্টেড থাকে, মানে সার্কিট যদি ইনকমপ্লিট থাকে, ওই জায়গার মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, মনে আছে কিনা ভাইকে বলো? ওইটার বেসিক
একদম সিম্পল মিনিংটা যদি বলি, তাহলে হচ্ছে ধারকের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। ঠিক আছে, ধারকের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। তার মানে এই সার্কিটটা যদি আমি সিম্পলিফাই করে ফেলি, তাহলে দেখো কিরকম আসতেছে। সার্কিটের সিম্পলিফিকেশন ভার্সনটা আসলে কি? সিম্পলিফিকেশন ভার্সনটা হচ্ছে এরকম, দেখো সিম্পলিফিকেশন ভার্সনটা হচ্ছে এরকম। এখানে একটা রেজিস্ট্যান্স, দেন এদিক দিয়ে হচ্ছে একটা তার আসছে। ওকে, এটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশন ভার্সন। দেখো ভাই, সিম্পলিফিকেশন ভার্সনটা লিখছি। আচ্ছা, ডান পাশে আরেকটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশন ভার্সন, রাইট? এই রেজিস্ট্যান্সের মান কত? 6 ওহম, 3 ওহম, 1 ওহম, আর এটা হচ্ছে 10 ভোল্ট। 10 ভোল্ট। এখন কথা হচ্ছে, দেখো আমাদের যেখানে ডিসকানেক্টেড ছিল বা সার্কিটে যেখানে ডিসকানেক্টেড, ওইটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে না, ভালো কথা। ঠিক আছে, সাজনিন বলতে খোলা, এক্স্যাক্টলি হ্যাঁ, খোলা সুইচের মতো চিন্তা করতে পারো, বাট এক্স্যাক্টলি ওই রকম না। ঠিক আছে, মেকানিজম হচ্ছে আলাদা, বাট চিন্তা করতে পারো। ঠিক আছে, আচ্ছা দেখো এটা হচ্ছে 10 ভোল্ট। এখন দেখো এখানে তুমি যদি এটার মূল প্রবাহটা বের করতে চাও, দেখো এটার মধ্যে দিয়ে মূল প্রবাহটা বের করতে চাও। এখন মূল প্রবাহ আমি কেন বের করব? দেখো ধারকে সঞ্চিত শক্তি কি বলছে? ধারকে সঞ্চিত শক্তি, ধারকে সঞ্চিত শক্তির ফর্মুলা কি বলতো? হাফ সি ভি স্কোয়ার, রাইট? ধারকে সঞ্চিত শক্তি কি? হাফ সি ভি স্কোয়ার। এখন এখানে সিটা তো দেওয়া আছে, মানে ক্যাপাসিটেন্স, রাইট? ক্যাপাসিটেন্স দেওয়া আছে, এটা হচ্ছে 20 মাইক্রোফ্যারাড এবং 10 মাইক্রোফ্যারাড। তুমি ইন্ডিভিজুয়ালি বের করবা। বাট আমার হচ্ছে 20 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে ভোল্টেজ কত? 20 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে ভোল্টেজ কত? এটাই হচ্ছে এখানে ভি, যেটা আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে। এখন দেখো ভোল্টেজ বা বিভব পতন বের করতে হলে আমার কি করতে হয়? কারেন্ট লাগে, রাইট? বা ইলেকট্রিসিটিটা লাগে। এখন তার মানে কি আমি এখানে মূল প্রবাহটা বের করে দেবো। দেখো মূল প্রবাহ যদি বের করি, আই সমান কি আসে বলো? আই সমান হচ্ছে ই ডিভাইড বাই আর, রাইট? ই ডিভাইড বাই আর। এখন দেখো এখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে, রেজিস্ট্যান্স গুলো কিভাবে আছে এটা হচ্ছে আমার বোঝা লাগবে। একদম সিম্পল বেসিক জিনিস। দেখো এখান থেকে কারেন্ট যাবে, এখান থেকে আসা ট্রাই করবে, বাট আসে দেখবে রাস্তা নাই, তার মানে এখান থেকে কারেন্ট যাবে না। তো যেটা আসছে এটা এদিক দিয়ে যাবে। এখানে দেখবে দুইটা রাস্তা, একটা হচ্ছে উপরের দিকে আর হচ্ছে নিচের দিকে। তো নিচের দিকে কারেন্ট যেতে পারবে না, উপরের দিকে যাবে। তার মানে সবগুলা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হচ্ছে। তার মানে কিভাবে আছে? শ্রেণীতে আছে, রাইট? সবগুলা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে শ্রেণীতে আছে। ভোল্টেজ কত? ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। শ্রেণীতে কয়টা রেজিস্ট্যান্স? 1, 3 এবং 6। কত? 1, 3 এবং 6। তো 1 প্লাস 3 প্লাস 6, তার মানে কত? 1 এম্পিয়ার। তার মানে এই সার্কিটের মধ্যে দিয়ে কত এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে? 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এখন তোমার কি করতে হবে? এখন হচ্ছে তোমার এই 20 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে হবে। এখন এটা কিভাবে বের করবো? দেখো আমি কি করব, এই যে 20 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে যে ভোল্টেজ, এটাকে ধরো আমি বললাম হচ্ছে V1। এটা কি বললাম? V1। এবং এই যে আরেকটা যেটা ছিল 10 মাইক্রোফ্যারাড, এটার অ্যাক্রসে যে ভোল্টেজ, এটাকে আমি বললাম V2। ঠিক আছে, এখন দেখো আমি হচ্ছে এখানে একটা লুপ অ্যাপ চিন্তা করলাম, এবং এই যে এখানে একটা লুপ চিন্তা করলাম। ঠিক আছে, এটা ধর হচ্ছে লুপ নাম্বার 1 এবং এটা ধর হচ্ছে লুপ নাম্বার 2। লুপ নাম্বার 2। এখন দেখো কি করবো ভাই, লুপ নাম্বার 1 এ, লুপ নাম্বার 1 এ কি করতেছি বলতো? লুপ নাম্বার 1 এ আমি যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করবো, কেভিএল অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এই পয়েন্ট থেকে ধরো যাত্রা শুরু করছি। আমি কি করতেছি? ক্লকওয়াইজ ঘুরতেছি। প্রথমে 10 ভোল্টের একটা ব্যাটারি পাইছি এবং এটা নেগেটিভ প্রান্ত, -10। তারপর হচ্ছে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে 1 ওহমের মধ্য দিয়ে। তো প্লাস 1 ইন্টু আই, আয়ের মান কত? 1 এম্পিয়ার। তারপরে কি আইসা V1 পাইলাম, সো V1 আবার ঘুরে আগের জায়গায় চলে আসলাম, সমান কত? 0। তার মানে এখানে V1 কত আসবে বলতো? V1 আসবে হচ্ছে 9 ভোল্ট। 9 ভোল্ট V1 আসবে হচ্ছে 9 ভোল্ট। ঠিক আছে, V1 আসবে হচ্ছে 9 ভোল্ট। ওকে, তারপর হচ্ছে লুপ 2 তে যদি চিন্তা করি, দেখো তো লুপ 2 তে, লুপ 2 তে এখন দেখো এখান দিয়ে যে কারেন্ট আসছিল, কারেন্টটা কি এদিক দিয়ে এসে এদিক দিয়ে প্রবেশ করছে না? এদিক দিয়ে প্রবেশ করছে। আমি কি করতেছি? ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছি। আমি ধরো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম। তো প্রথমে কি পাইছি? 3 এম্পিয়ার একটা 3 ওহমের একটা রেজিস্ট্যান্স, যেটার মধ্যে দিয়ে মূল প্রবাহটা যাচ্ছিল, যেটা হচ্ছে 1। আসতে 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 আইসা কি পাইছি? V2, রাইট? প্লাস V2
সমান কত 0, তার মানে V2 সমান কত, V2 সমান হচ্ছে -3 ভোল্ট। ঠিক আছে, V2 সমান -3 ভোল্ট। তো V1 পেয়ে গেছি, আমি V2 পেয়ে গেছি। আমার কি লাগবে, আমার হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি লাগবে। তো 20 মাইক্রোফ্যারাডের সঞ্চিত শক্তি দেখো তো কত, 20 মাইক্রোফ্যারাডের সঞ্চিত শক্তি, 20 মাইক্রোফ্যারাডের সঞ্চিত শক্তি দেখো, 20 মাইক্রোফ্যারাডে সঞ্চিত শক্তি। ধরো এটাকে ভাই বললাম E1, E1 সমান কি হবে, হাফ C1 V1 স্কয়ার, রাইট, হাফ। ক্যাপাসিটেন্স কত, 20 মাইক্রোফ্যারাড, বাট আমাদের কিসে নেওয়া লাগবে, ফ্যারাডে। সো 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ করব ইনটু ভি স্কয়ার। ভোল্টেজ কত, ভোল্টেজ হচ্ছে 9 ভোল্ট, 9 এর উপর স্কয়ার। তো এটার একটা ভ্যালু আসবে, রাইট। এটার ভ্যালুটা কত বলো তো, এটা একটা ক্যালকুলেটর লাগবে। এটার ভ্যালুটা কত বলো তো, এটার ভ্যালু কত, এই যে 20 মাইক্রোফ্যারাডের ভ্যালু কত ভাইকে বলো। 8.1 ইন্টু 10 টু দি পাওয়ার -4। বাকিরা বলো তো ঠিকঠাক আছে না। সে যদি আফরিন এইটাই অ্যান্সারটা দিয়েছে, 8.1 ইন্টু 10 টু দি পাওয়ার -4 জুল। বাকিরা বলো তো ঠিকঠাক আছে কিনা অ্যান্সারটা। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, মৌসাজদিন সেম অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তাহলে এটা ঠিক আছে। আমাদের লাগবে কি 10 মাইক্রোফ্যারাডে সঞ্চিত শক্তি, 10 মাইক্রোফ্যারাডে সঞ্চিত শক্তি। ধরো এটাকে আমি বললাম হচ্ছে কি, এটাকে আমি বললাম হচ্ছে E2, E2 সমান কি হবে, হাফ C2 V2 স্কয়ার। হাফ C2 মানে কত বলতো, 10 মাইক্রোফ্যারাড। 10 মাইক্রোফ্যারাড মানে কি 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এবং V2 কত, -3 তার উপর স্কয়ার। মাইনাস দাও প্লাস দাও আসলে ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। E2 সমান কত আসছে বলো তো, E2 সমান আসছে 8.1 ইন্টু 10 টু দি পাওয়ার -4, রাইট। 0.5 ইন্টু 10 মাইক্রোফ্যারাড, 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু, তো 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -5, 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -5 জুল, ঠিক আছে। তো এটার এনার্জি বের করতে বলছিল, বলো বুঝা গেছে কিনা। আমরা কি করছি, আমাদের কাছে যে সার্কিটটা দেওয়া ছিল, সার্কিটের ক্যাপাসিটরের অ্যাক্রসে আমাকে কি বলতে বের করতে বলছে, এনার্জি বের করতে বলছে, রাইট। টোটাল শক্তি বের করতে বলছে। তো আমরা কি করছি, ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয় না, ঠিক আছে। ক্যাপাসিটরের দুই প্রান্তে আমরা প্রথমে হচ্ছে ভোল্টেজটা বের করে নিছি। মানে কি, মানে হচ্ছে আমাদের কারেন্ট ব্যাটারি যে মূল প্রবাহটা আছে, মূল প্রবাহটা প্রথমে বের করতে হবে। তো আমি বের করে দেখলাম যে ব্যাটারির মধ্য দিয়ে যে মূল প্রবাহটা যাচ্ছে, দেখো ভাই কি করছি, ব্যাটারির মধ্য দিয়ে যে মূল প্রবাহটা যাচ্ছে, ব্যাটারির মধ্য দিয়ে যে মূল প্রবাহটা যাচ্ছে, প্রবাহটা এইভাবে যাচ্ছে, কারণ কি ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয় না, এবং এটা হচ্ছে 1 এম্পিয়ার। তারপর হচ্ছে 20 মাইক্রোফ্যারাডের অ্যাক্রস আমি প্রথমে ভোল্টেজটা ধরে নিলাম। তো এখান থেকে হচ্ছে আমি কেভিএল অ্যাপ্লাই করলাম, প্রথমে -10, তারপর 1 ইন্টু মূল প্রবাহ যেটা 1, তারপর এদিকে আইসা 20 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ আছে, এটাকে আমি বললাম V1, V1 সমান হচ্ছে 0। তো এখান থেকে ক্যালকুলেট করে V1 বের করলাম, যেটা অ্যাকচুয়ালি আসছিল 9 ভোল্ট, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আসছে 9 ভোল্ট। তো এটা হচ্ছে, এটা ইউজ করে আমি প্রথম যে ক্যাপাসিটর আছে হাফ C1 V1 স্কয়ার ইউজ করে আমি হচ্ছে এনার্জি বের করে নিলাম। দেন 10 মাইক্রোফ্যারাডের জন্য কি করব, আমি হচ্ছে এখানে আবার কেভিএল অ্যাপ্লাই করব। আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, পাইছি কি 3 ওহমের একটা রেজিস্ট্যান্স, যেটার মধ্যে দিয়ে 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে 3 ইনটু 1। আবার আসলাম, এসে হচ্ছে এই 10 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ, যেটাকে আমি V2 বললাম, সমান হচ্ছে 0। তো এখানে V2 সমান আসছে হচ্ছে -3 ভোল্ট, ঠিক আছে। V2 সমান আসছে হচ্ছে -3 ভোল্ট, -3 ভোল্ট। সো তারপর হচ্ছে ওইটা ইউজ করে আমি সেকেন্ড যেই 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আছে, ওইটার একটা কতটুকু এনার্জি গেছে ওইটা বের করে নিলাম, ঠিক আছে। বুঝতে পারছি। এই একজন বলতেছে বুঝবো কিভাবে যে কোন ভোল্টেজ নিতে হবে। ক্যাপাসিটরের এনার্জি যখন বের করবা, দেখো কি বলছে, ধারক দ্বয়ে সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি যখন বের করবা, তুমি ধারকের দুই প্রান্তের বিভব নিবা। এটা স্থিতরিতে পড়ো নাই তুমি? অবশ্যই পড়াইছে জিমি ভাই, আমি দেখছি ওনার ক্লাস দেখছি।
দুই প্রান্তের বিভব নিব, অবশ্যই ধারকের দুই প্রান্তের বিভব নিব। এটা পড়ো নাই তোমরা? ক্লিয়ার এটা? আচ্ছা দেখি তোমাদের, আচ্ছা দেখো এটা দেখো, এখানে বলছে এখানে কি বলছে দেখো, 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ তিনটি ভাগে বিভক্ত হয়ে যায়। ভালো কথা, তিনটি ভাগে বিভক্ত হয়ে যায়, হয়ে তিনটি তারের মধ্য দিয়ে চলে গিয়ে আবার মিলিত হয়। তারগুলো একই উপাদানে তৈরি। দেখো ইনফরমেশন গুলো ভালো মতো পড়বা। কি বলছে? একই উপাদানে তৈরি। ভালো কথা, এটা একটা ইনফরমেশন। এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই, মানে ক্রস সেকশন এরিয়া তিনটা তারের সেম। ক্রস সেকশন এরিয়া তিনটা তারের সেম। তারগুলোর দৈর্ঘ্যের অনুপাত, মানে একটা ছোট একটা বড়, ঠিক আছে? তারগুলোর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 1:2:3, 1:2:3। প্রত্যেক তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করো। ভালো কথা। তো প্রথম হচ্ছে আমরা বিদ্যুৎ প্রবাহ কিসের উপর ডিপেন্ড করে? বিদ্যুৎ প্রবাহ ডিপেন্ড করে হচ্ছে রেজিস্ট্যান্সের উপরে, রাইট? রেজিস্ট্যান্সের উপরে। ভালো কথা। এখন আমার হচ্ছে রোধের সাথে এই ইনফরমেশনগুলোর রিলেশন কি আছে আমার জানতে হবে। রোধের সাথে দেখো, রোধের সাথে রোধ আর সমান কি? আপেক্ষিক রোধ ইনটু দৈর্ঘ্য ডিভাইডেড বাই এরিয়া, রাইট? এখন দেখো ইন দিস সিনারিও রেজিস্ট্যান্স যেটা আছে বা রোধ যেটা আছে এটা কিসের উপর শুধুমাত্র ডিপেন্ড করছে? যেহেতু একই উপাদান বলছে, রো ফিক্সড, যেহেতু ক্রস সেকশন এরিয়া ফিক্সড বলছে, এটাও ফিক্সড। তার মানে এটাকে আমি সিম্পলি দেখো এটাকে বলতে পারি যে কোনো একটা ধ্রুবক ইনটু এল, রাইট? যে কোনো একটা ধ্রুবক ইনটু এল, যে কোনো একটা ধ্রুবক ইনটু এল। বা এটাকে আমি এভাবে বলতে পারি যে আর ইজ প্রপোর্শনাল টু এল, আর ইজ প্রপোর্শনাল টু এল। এই সিনারিওতে আর হচ্ছে এল এর সমানুপাতিক, এটা আমি বলতে পারি, রাইট? এটা আমি বলতে পারি। এটা এটা তো ক্লিয়ার, এটা একদম বেসিক, ঠিক আছে? এটা একদম বেসিক। আমাকে কি বলছে? তিনটা তারের দৈর্ঘ্য অনুপাত 1:2:3। ধরো এটা হচ্ছে একটা তার, এটা হচ্ছে আরেকটা তার, এটা এটার দ্বিগুণ হবে। আচ্ছা, যদিও ক্রস সেকশন এরিয়া সেম আসে নাই। এটা হচ্ছে আরেকটা তার, আর 3 নাম্বার তার হচ্ছে প্রথমটার 3 গুণ। ধরো এটা হচ্ছে 3 গুণ, ঠিক আছে? তোমাকে কে বলছে এই তিনটা তারই হচ্ছে, দেখো এরকম তিনটা তার হচ্ছে এইভাবে কানেক্টেড, ঠিক আছে? তিনটা তার হচ্ছে এইভাবে কানেক্টেড। ধরো এটাকে বললাম হচ্ছে এটার যে রোধ এটা হচ্ছে R1, এটার যে রোধ এটা হচ্ছে R2, এটার যে রোধ এটা হচ্ছে R3। এখন দেখো এখানে তোমার একটা রিলেশন দেওয়া আছে। কি রিলেশন? দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1:2:3। দৈর্ঘ্যের অনুপাত এবং রোধের অনুপাত সেম না? তার মানে R1 R2 R3, এটা হচ্ছে 1:2:3। দেখো এই ইনফরমেশনটা বুঝতে পারছো কিনা ভাইকে বলো? এই ইনফরমেশনটা ভাই কোথা থেকে আনছি? এই ইনফরমেশনটা ভাই আনছে হচ্ছে এখান থেকে, আর ইজ প্রপোর্শনাল টু এল, ঠিক আছে? এটাই ইউজ করে, যেহেতু দৈর্ঘ্যের অনুপাত 1:2:3, তার মানে রোধের অনুপাত অবশ্যই 1:2:3 হবে, ঠিক আছে? 1:2:3 হবে। এখন দেখো আমার এই সিস্টেমটার মধ্য দিয়ে বা এই সার্কিটগুলোর মধ্য দিয়ে শুরুতে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছিল? 5 এম্পিয়ার। 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল, রাইট? 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল। এখন দেখো এই 5 এম্পিয়ার কারেন্ট, একটা কারেন্ট যাবে হচ্ছে এদিক দিয়ে, এটাকে আমি I1 বললাম। একটা কারেন্ট যাবে হচ্ছে মাঝখান দিয়ে, যেটাকে আমি I2 বললাম। একটা কারেন্ট যাবে হচ্ছে এদিক দিয়ে, যেটাকে আমি I3 বললাম। তোমাকে বলছে কি? প্রত্যেক তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহটা বের করতে, প্রত্যেক তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহটা বের করতে। ভালো কথা। কিভাবে বের করবো বলো? কিভাবে বের করবো বলো? আমরা কি করতে পারি? আমরা হচ্ছে দেখো, যেহেতু এগুলো প্যারালালে কানেক্টেড আছে, তুমি যদি এই পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট, ধরো হচ্ছে আমি এটাকে বললাম হচ্ছে এ বিন্দু এবং এটাকে বললাম হচ্ছে বি বিন্দু, ঠিক আছে? এ বি এর অ্যাক্রসে যে ভোল্টেজ নিবা, এই ভোল্টেজটা কি? R1, R2 এবং R3 তিনটার জন্য সেম হবে না? মানে R1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ, R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ, R3 যে অ্যাক্রসে যে ভোল্টেজ, এই ভোল্টেজটা হচ্ছে এ বি এর অ্যাক্রসে ভোল্টেজ। দেখো আমি এই লাইনটা লিখতেছি। 1 নম্বর রোধের দুই প্রান্তে বিভব হচ্ছে V1, এটা হচ্ছে 2 নম্বর রোধের দুই প্রান্তে বিভব V2, 3 নম্বর রোধের দুই প্রান্তের বিভব V3। এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি V এ বি এর সমান। এটা তুমি বলো বুঝতে পারো কিনা? এটা
বুঝতে পারবি না, ঠিক আছে? 1 নাম্বার রোধের দুই প্রান্তের বিভব V1, 2 নাম্বার রোধের দুই প্রান্তের বিভব V2, 3 নাম্বার রোধের দুই প্রান্তের বিভব V3, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি VAB, AB এর সমান, রাইট? ওকে, এখন আমরা কি করব? VAB আসলে কত এটা হচ্ছে আমরা বের করে নিব। দেখো VAB হচ্ছে কত এটা হচ্ছে আমরা বের করে নিব। এখন দেখো VAB আমরা কেমনে বের করব? VAB আমরা কেমনে বের করব? একদম একদম ইজি, ঠিক আছে? VAB আমরা কেমনে বের করব? দেখো VAB যেটা, এটা হচ্ছে আমাদের মূল প্রবাহ, যেটা 5 এম্পিয়ার ইনটু এই তিনটা রোধের যোগফল, যেটাকে আমরা যেহেতু প্যারালাল আছে এটাকে আরপি বললাম, ঠিক আছে? এটাকে আরপি বললাম। এটা তো বুঝতে পারো, রাইট? এটা কিন্তু একদম ইজি। ওকে, এখন আরপি কত আসবে? আরপি কত আসবে এটা হচ্ছে আমার বুঝতে হবে। আরপি কত আসবে এটা হচ্ছে আমার বুঝতে হবে। এখন দেখো আর আমরা কি বলছিলাম, দেখো আর সমানুপাতিক হচ্ছে এল, তো সমানুপাতিক চিহ্ন থেকে যখন কনস্ট্যান্ট আনবা কি আসবে? কে ইনটু এল, রাইট? তো দৈর্ঘ্য যেহেতু তিনটার, ধরো তুমি প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে তুমি এল ধরছো, তাহলে পরেরটার দৈর্ঘ্য কত আসবে? 2L। পরেরটার দৈর্ঘ্য কত আসবে? 3L, রাইট? কারণ কি এদের দৈর্ঘ্যের অনুপাতগুলো দেখো সেম, 1:2:3, L 2L 3L, রাইট? L 2L 3L। তো তুমি হচ্ছে এখন জাস্ট লিখে ফেলতে পারো, তোমার আরপি ভ্যালু বের করা লাগবে। তো আমরা জানি 1/RP সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ওকে, 1/R1, R1 সমান কি? যে কোনো একটা ধ্রুবক ইনটু এর দৈর্ঘ্য কি? L। পরেরটা 1 বাই যে কোনো একটা ধ্রুবক, এর দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে 2L। পরেরটা হচ্ছে 1 বাই যে কোনো একটা ধ্রুবক, এর দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে 3L, ঠিক আছে? দৈর্ঘ্য হচ্ছে 3L। ওকে, তো এটাকে যদি তুমি লসাগু করে নাও, যদি করে নাও তাহলে হচ্ছে এখানে 6KL 6 প্লাস 3 প্লাস 2। তার মানে এখান থেকে তুমি আরপি যদি বের করতে চাও, সিম্পলি আরপি যদি বের করতে চাও, আরপি সমান কত আসবে বলো তো? 6KL ডিভাইডেড বাই হচ্ছে 6 3 9 আর 11 2 11। তো আরপি ভ্যালু চলে আসছে 6KL ডিভাইডেড বাই 11, 6KL ডিভাইডেড বাই 11, ঠিক আছে? 6KL ডিভাইডেড বাই 11। এখন দেখো 6KL ডিভাইডেড বাই 11 যদি তুমি এখানে বসা দাও তাহলে কি আসতেছে? 5 ইনটু 6KL ডিভাইড বাই 11। আচ্ছা, এখন কি করবো? এখন হচ্ছে আমরা এটা এখানে বসে দেখো V1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ, V1 এর অ্যাক্রসে এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে ইনটু এটার রোধ কি? K ইনটু L, রাইট? K ইনটু L। V2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে ইনটু এটার রোধ, এটা কি? K ইনটু 2L। R3 এর অ্যাক্রসে যে ভোল্টেজ এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে ইনটু K 3L। এই ভ্যালুটাই কি? এই ভ্যালুটা হচ্ছে VAB এর সমান, যেটা হচ্ছে 5 ইনটু 6KL ডিভাইডেড বাই 11, রাইট? 6KL ডিভাইডেড বাই 11। এখন এখান থেকে কিছু জিনিস কাটাকাটি যায়, কি? KL 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 কাটাকাটি যাচ্ছে, রাইট? কাটাকাটি যদি যায় তাহলে আমি দেখো কি লিখতে পারি। আমি লিখতে পারি হচ্ছে সিম্পলি I1 সমান হচ্ছে 2I2 সমান হচ্ছে 3I3। এই ভ্যালুটাই হচ্ছে 5 6 30 ডিভাইড বাই 11, রাইট? 5 6 30 ডিভাইড বাই 11। ওকে, এখন কি করতে পারো তুমি? দেখো তুমি I1 সমান হচ্ছে 30/11, 2I2 সমান 30/11, 3I3 সমান 30/11, তিনটা ইকুয়েশন আনতে পারো, তারপর সলভ করতে পারো। ভাই হচ্ছে তিনটা ইকুয়েশন সলভ করবো না, তোমরা এইসব জিনিসপাতি জানো, হালকা পাতলা জিনিসপাতি একদম বাচ্চা কাচ্চাদের। আমি হচ্ছে ডিরেক্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি। I1 সমান হচ্ছে 30/11 এম্পিয়ার, I2 সমান হচ্ছে 15/11 এম্পিয়ার, 15/11 এম্পিয়ার, আর I3 সমান হচ্ছে 10/11 এম্পিয়ার, ঠিক আছে? বুঝতে পারছি কিনা বলো? এটা বুঝতে পারছি কিনা? হ্যাঁ, মৌসাজদিন ঠিকঠাক অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, তোমারটা হয়েছে। আচ্ছা দেখো এখানে কি করছি, তোমাকে হচ্ছে এখানে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ তিনটা ভাগে ভাগ হয়ে গেছে, তিনটা ভাগ কি আবার একসাথে মিলিত হয়েছে, তার মানে এগুলো প্যারালাল আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এখন এখানে বলছে যে তারগুলো আছে, তারগুলো হচ্ছে একই উপাদানের তৈরি এবং একই ক্রস সেকশন এরিয়া, ঠিক আছে? একই ক্রস সেকশন এরিয়া, তার মানে এটার রো এবং এ এই দুইটা ফিক্সড। তো রো এবং এ যদি ফিক্সড হয় তার মানে রেজিস্ট্যান্স শুধুমাত্র দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, রেজিস্ট্যান্স শুধুমাত্র
দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। সো আমরা বলতে পারি যে আর ইজ প্রপোর্শনাল টু কে এল, তার মানে আর ইজ প্রপোর্শনাল টু এল, আর ইজ প্রপোর্শনাল টু এল, ঠিক আছে, আর ইজ প্রপোর্শনাল টু এল। তো আমরা বললাম যেহেতু প্যারাল আছে, এই যে আর ওয়ান এর অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ, যেটাকে আমি বললাম ভি ওয়ান, আর টু এর অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ, এটাকে বললাম ভি টু, আর থ্রি এর অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ, এটাকে বললাম ভি থ্রি, এই ভোল্টেজটা হবে টোটাল ভি এ বি এর সমান। এটা ক্লিয়ার, রাইট? তারপরে কি করলাম, ভি এ বি বা মূল ভোল্টেজটা বের করলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 5 ইনটু এই তিনটার প্যারালাল রেজিস্ট্যান্সের মান। তো তারপর হচ্ছে প্যারালাল রেজিস্ট্যান্স বের করলাম, বের করে 6 কে এল ডিভাইড বাই 11 বসাইলাম। বসানোর পরে হচ্ছে আমি এখানে ভ্যালুগুলো বসাই দিলাম, বসাই দেখলাম যে কে এল বাবাজি এক্সিস্টই করে না, ঠিক আছে, কে এল বাবাজি এক্সিস্টই করে না। কেটে দিলাম, কেটে দিয়ে হচ্ছে আমি এখানে সবকিছু, আচ্ছা সুবহানা বলছে হ্যাঁ, না না অ্যান্সার করো ভাই। দেখো তোমার মানে ভুল করার জায়গা কিন্তু এটা, ঠিক আছে, ভুল করার জায়গা এক্সাম হল না। এক্সামের সাদা পাতাটার মধ্যে কি একদম প্রিসাইসলি সুন্দর মনের মাধুর্য মিশাই অ্যান্সার করবা, টিচাররা দেখে বলেন যে না স্টুডেন্টস তো আসলে পড়ছে, কিছু পারছে। ভুল করবা কোথায়, এখন করবা, যে এর যাই অ্যান্সার আসুক, ঠিক আছে, আমি বলতেছি না ভুল হোক কারেক্ট হোক। ধরো একটা অ্যান্সার হচ্ছে 2, তুমি 2000 পাইছো, ডাজন্ট ম্যাটার, তুমি অ্যান্সার কমেন্ট করবা, ঠিক আছে, কমেন্ট করবা যে ভাই আমার 2000 অ্যান্সার আসছে। ভুল এখানে করো, তুমি দেখবা এই জিনিসটা অনেকের হয়েছে কিনা জানি না। আমি যখন পড়াশোনা করতাম আমার হচ্ছে ধরো মানে ভুল অ্যান্সার আসলে আমি বলে ফেললাম যে ভাই এটা আসছে বা স্যার এটা আসছে। তো এই জিনিসটা হেল্প করে কোথায় জানো, এই জিনিসটা হেল্প করে তোমার এক্সাম হলে, মানে এক্সাম হলে যখন তুমি এই সেম টাইপের একটা প্রবলেম আসবে তোমার মাথায় আসবে, আরে আমি তো ক্লাসে বসে এটা কমেন্ট করছিলাম, এরকম অ্যান্সার আসছিল, ওইখানে তো ভাই এই কথাগুলো বলছিল যে কোথায় ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে। তো এই যে ভুল হওয়ার টেন্ডেন্সিটা, এটা আসলে এখনই তুমি শুধরাই ফেলো, যত বেশি পারো ভুলভাল অ্যান্সার লিখো। এই জিনিসটা আসলে মনে থাকে, বুঝছো, মানে এই জিনিসটা আসলে মনে থাকে, এক্সাম হলে আসলে এই জিনিসটা অনেক কাজ করে। এই যে সে যদি আপনি ভালোভাবে একটা কাজ আমি এই কাজটা করতাম, পোলাপানদের কনফিউজ লাগাই দিতাম, যেমন তোমরা অনেকে আছে ভাইকে কনফিউজ লাগাই দিত। যেমন 2 দিন আগে হচ্ছে কত ক্লাস 9 নাকি ক্লাস 10 এর জন্য ক্লাস নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে লাস্টে ক্যালকুলেশন করতে করতে মানে ক্লাসের লাস্টের দিকে পোলাপানের মনোযোগ কম থাকে আর কি। তো ওরা হচ্ছে উল্টাপাল্টা কথা বলে। কোথাও একটা আসছিল 9+7, 9+7 কত, 16 তো, রাইট? তো আমি 16 লিখছি। ওরা মানে এত এত ফাজিল, মানে হচ্ছে কনসেন্ট্রেশন দিচ্ছে না আরকি ক্লাসের লাস্টের দিকে। ওরা 9+7 মানে হচ্ছে 17 বলতেছে। তো আমি ওদের দেখে লিখে ফেলছি। ঠিক আছে? সো এই কাজটা এখন না করলে কখন করবা? এখনই তো করার সময়। অ্যাডমিশন এর সাথে করতে পারবা না এসব। রাইট? অ্যাডমিশন এর সাথে করতে পারবা না। তো এই যে এই জিনিসটা করে, করে টিচারদের কনফিউজড করো। এই জিনিসটা তোমার মনে থাকবে আজীবন, বুঝছো? এটাই হচ্ছে লার্নিং। মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, কথাটা কোত্থেকে আসছে? এই জিনিসপাতি থেকে তো আসছে। এখন যত ভুল করবা তত তোমার জন্য লাভ। বাট এই ভুলগুলো যাতে এক্সাম হলে না হয়। 9+7 যাতে 17 না লিখো। ঠিক আছে? এটা যাতে 16ই হয়। শাহেদ আহমেদ গ্রুপে হোমওয়ার্ক না দিলে না, হেরে যাবা না, বাট ট্রাই করবা দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা আমরা ইন্টারেস্টিং কিছু প্রবলেম সলভ করি। আচ্ছা এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। এই টাইপের একটা প্রবলেম মাত্র করলাম, এটা হোমওয়ার্ক থাকবে। আইনারাম ত্রিপুরা বলতেছে ইকুয়েশন সমাধান করতে পারি না। ভাই একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? ইকুয়েশন সমাধান কিন্তু ফিজিক্সের কাজ না। ইকুয়েশন সমাধান কিন্তু ফিজিক্সের কাজ না। তুমি কি করবা, আচ্ছা ইকুয়েশন যদি সমাধান করতে সমস্যা হয়, তুমি প্রথমে দেখো ভাই, তোমরা 9-10-এ একদম 9-10-এ হচ্ছে জেনারেল ম্যাথে মোস্ট প্রবলি ইকুয়েশন সমাধান শুরু করছিলে না তোমরা, মনে আছে? ভাইকে বলো তো। জেনারেল ম্যাথে দেখবা হচ্ছে ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় বা সরল সমীকরণ টাইপের একটা চ্যাপ্টার ছিল। তো ওই চ্যাপ্টারটা একটু চোখ বুলাই নিবা, ঠিক আছে, একটু চোখ বুলাই নিবা। চোখ বুলাই নিলে হচ্ছে তোমার ইকুয়েশন সমাধানগুলো একটু ইজি হয়ে যাবে। কারণ তুমি তো অলরেডি 9-10 পড়ে আসছো, ওই চ্যাপ্টারে বেশি না 10-15 মিনিট 20 মিনিটে হচ্ছে যদি চোখ বুলাই দাও তাহলে দেখবো হচ্ছে ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়, এখানে অনেক টেকনিক বলা আছে। আর যদি এটাও প্রবলেম না হয়, এটাও যদি প্রবলেম হয়, তাহলে হচ্ছে তুমি কি করতে পারো, তোমাদের যে হায়ার ম্যাথমেটিক্স এর ফার্স্ট পেপার কি আছে, আহ সরল রেখা বৃত্ত, আর সেকেন্ড পেপারে কনিক্স আর বহুপদী, এই 4টা চ্যাপ্টার ভালো মতো যদি পড়ো, ভালো মতো যদি পড়ো, তাহলে হচ্ছে ইকুয়েশন সলভে আর আটকাবা না, তোমাদের লেভেল আটকাবা না। আর বড় হলে তো অন্য ব্যাপার, ঠিক আছে? আচ্ছা একজন বলতেছে এগুলা কি মেডিকেলে লাগবো গো? এটা এটা পড়ো তো তোমরা। এটা কে লিখছে?
এটা কি লিখছে? এগুলা মাদিকেলে লাগাবো গো। এগুলা মাদিকেলে কি কি লিখছে ভাই? তানজিলা, মানে তুমি আসলে এইচটিসি তো নাকি? ও, এগুলা মাদিকেলে লাগাবো গো। তোমরা ভাই অ্যাটলিস্ট বাংলিশটা ঠিকঠাক মতো টাইপিং করো, পড়াশোনা হোক বা না হোক এটা তো অন্য ব্যাপার, বাট কমিউনিকেশনটা দরকার আছে। এটা কি লিখছো? এগুলা এগুলা মাদি, আচ্ছা বাংলাটা লিখিত, এগুলা মাদিকেলে, এগুলা কি লিখছে? মাদিকেলে লাগবো গো। ও, মেডিকেলে লাগবে কিনা? না না, এটা তো অ্যাডভান্স প্রবলেম সলভিং, এটা কেন মেডিকেল লাগবে? এটা মেডিকেল লাগবে না ভাই। তুমি আজকে আজকে গিয়ে ইংলিশেতে অ্যালফাবেট কয়টা? 26টা না? 26টার বাংলাগুলা কি আসে? ঠিক আছে, বাংলাগুলো আসলে কি আসে তুমি এই জিনিসটা ভালোভাবে দেখবা। নয়তো বাংলায় টাইপ করো, নয়তো ইংলিশে লিখো। ঠিক আছে, হয়তো ইংলিশে লিখবা নয়তো বাংলায় লিখবা। ঠিক আছে, তুমি 26টা ইংলিশ অ্যালফাবেটের বাংলাতে কি কি আসে ওই জিনিসটা ভালো মতো একটু দেখবা। তোমার যদি লিঙ্ক লাগে তুমি গ্রুপে পোস্ট দিবা যে ভাই আপনি বলছিলেন 26টা ইংলিশ অ্যালফাবেটের বাংলা কি আসে, ওইটার ব্যাপারে আমাকে লিঙ্ক দিবেন। আমি তোমাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব, ওইখানে গিয়ে পড়াশোনা করবা আগে। ঠিক আছে, ওইখানে গিয়ে আগে পড়াশোনা করবা। পোলাপাইন যে বলে 9 এর সাথে যোগ করলে 17, এটা আসলে তোমাদের লেভেলে এসে বোঝা যায়। আচ্ছা এটা দেখো, এটা দেখো। কিবোর্ডে কেন ভাই হবে না? আমরা টাইপ করে নি। আচ্ছা দেখো, এটা দেখো, এটা দেখো, একটি ব্যাটারির ইএমএফ 6 ভোল্ট। কত ভোল্ট? একটি ব্যাটারির ইএমএফ 6 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 3, এরূপ 12টি ব্যাটারি আছে। ভালো কথা, এদেরকে আর মানের বাহ্যিক রোধের সাথে যুক্ত করা হলো। আচ্ছা, প্রথমে কথা হচ্ছে সর্বোচ্চ কিভাবে যুক্ত করলে, সর্বোচ্চ কিভাবে যুক্ত করলে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো পাবো, রাইট? কিভাবে যুক্ত করলে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো পাবো, মনে আছে? সর্বোচ্চ প্রবাহের জন্য মনে আছে কিনা বলো? সর্বোচ্চ প্রবাহ, ভাইরা কিন্তু এটা ডিরেক্ট করাইছি। সর্বোচ্চ প্রবাহ যখন বের করি, এন কি বোঝায়? এম মানে হচ্ছে কি বোঝায়? এম মানে হচ্ছে সারির সংখ্যা, আর এন মানে হচ্ছে প্রতি সারিতে কোষ, প্রতি সারিতে কোষ। এম এন কি বোঝায়? এম এন বোঝাচ্ছে মোট কোষ, মোট কোষ, রাইট? ওকে, এখন দেখো কয়টা কোষ আছে? মোট 12টা কোষ আছে। তার মানে এম এন এর মান কত বলো তো? এম এন এর মান হচ্ছে 12, রাইট? তো এখান থেকে আমি বলতে পারি, এখান থেকে আমি কি বলতে পারি? এম সমান 12/n। তো এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশন। আবার ম্যাক্সিমাম কারেন্ট ফ্লোর জন্য এম মানে সারির সংখ্যা ইন্টু ব্যাটারির রোধ সমান হচ্ছে প্রতি সারিতে কোষ সংখ্যা ইন্টু অভ্যন্তরীণ রোধ। তো দেখো, এম এর মান আমি কি বসাতে পারি? 12/n, 12/n ইন্টু ক্যাপিটাল আর বহিরোধ। বহিরোধের মান কত বলতো? বহিরোধের মান হচ্ছে 4 ওহম, সমান 12/n, হচ্ছে n ইন্টু স্মলার। অভ্যন্তরীণ রোধ কত? প্রতিটা কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 3। বসা দাও তো, বসা দাও কি আসে? 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 4, 4 4 16। তো এন স্কোয়ার সমান হচ্ছে 16 আসে, এন স্কোয়ার সমান 16। তার মানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 4, এন এর মান হচ্ছে 4। তো এন এর মান যদি 4 হয় তাহলে এম এর মান কত আসবে? 12/4, তার মানে এম এর মান 3, এম এর মান 3। ঠিক আছে,
m এর মান 3। তার মানে এখানে কিভাবে থাকবে বলতো, তিনটা সারি থাকবে, দেখো এরকম এরকম তিনটা সারি থাকবে, তিনটা সারি থাকবে এবং প্রতিটা সারিতে কয়টা করে কোষ থাকবে, প্রতিটা সারিতে 4টা করে কোষ থাকবে। আচ্ছা এগুলো সেলের সিম্বল, ঠিক আছে, এগুলা সেলের সিম্বল। তো এরকম যদি হয় তাহলে হচ্ছে তুমি কি পাবা, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো পাবা, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো পাবা। তো ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো আই ম্যাক্স কিভাবে বের করি বলো তো, এম এন ই ডিভাইডেড বাই এম ক্যাপিটাল আর এন স্মল আর। এম এন ই, এম এন মানে কত 12, ই কত 6 ভোল্ট, ডিভাইড বাই এম আর, এম মানে কি, এম মানে হচ্ছে 3 ইন্টু আর এর মান হচ্ছে 4 প্লাস এন মানে হচ্ছে 4 আর এর মান হচ্ছে 3। তো কত আসে বলো তো ভাইকে, কত আসে বলো, 12 ইন্টু 6 ডিভাইডেড বাই 3 এম্পিয়ার, রাইট। তার মানে ম্যাক্সিমাম ফ্লো কত 3 এম্পিয়ার। একদম ইজি কিন্তু, রাইট। আমরা কিন্তু অলরেডি সব এরকম প্রবলেমে কিন্তু আমরা একটা ক্লাসে করেছিলাম, মনে আছে কিনা বলো তো ভাই, ক্লাসে কিন্তু আমরা করাইছি, রাইট। তো এটা করাইছি জাস্ট ব্রেন স্টর্মিং জন্য, দেখি কতটুকু তোমাদের কি মনে আছে। বলো ক্লিয়ার কিনা এটা, বলো কনফিউশন আছে এটাতে, ওকে আচ্ছা। ওকে, এটা হয়ে গেল। দেন দেখো আর ইকুয়াল টু 6 মেগা ওহম হয় তবে ব্যাটারিগুলোকে সমান্তরাল লাগিয়ে কোনো লাভ হবে কিনা, কি বলছে, আর ইকুয়াল টু 6 ওহম হলে 12টা ব্যাটারি আছে, সবগুলোকে তুমি সমান্তরাল লাগাও। আল্লাহ, এতগুলো ব্যাটারি কেমনে লাগাবো সমান্তরাল, ধরো এটা হচ্ছে একটা ব্যাটারি, এটা হচ্ছে আরেকটা ব্যাটারি, তো এভাবে হচ্ছে যাবে যাবে যাবে, এখানে আরো ব্যাটারি আসবে। এরকম কয়টা ব্যাটারি বলো তোমাকে, এরকম ব্যাটারি হচ্ছে টোটাল 12টা, ঠিক আছে, এরকম ব্যাটারি হচ্ছে টোটাল 12টা, এরকম ব্যাটারি হচ্ছে টোটাল 12টা। কিভাবে লাগাইছে, প্যারালালে, প্যারালাল যদি লাগাই এম এর মান কত, এম এর মান হচ্ছে 12। তো আমরা কিন্তু দেখছি অলরেডি যে প্যারালালে যে পরিমাণ কারেন্টটা ফ্লো হয়, এই কারেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি এম ই ডিভাইড বাই এম ক্যাপিটাল আর প্লাস স্মল আর। মনে আছে কিনা বলো তো ভাইকে, আমরা কিন্তু এটা অলরেডি দেখছি, রাইট। ওকে, এটা যদি অলরেডি দেখে থাকি, তারপরে দেখো এখানে এই যে আর আর হচ্ছে 6 মেগা ওহম। ভাইরা ক্লাসে কিছু কথা বলছিলাম, আর সমান হচ্ছে 6 মেগা ওহম, ঠিক আছে। 6 মেগা ওহম মানে কি, আর সমান হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওহম। এখন দেখো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এটা এত বেশি, এটার কাছে 3 নেগলিজিবল। 3 মানে কি, 3 হচ্ছে নেগলিজিবল, ঠিক আছে। তার মানে তুমি এই যে এই সিনারিওতে এই কথাটা বলতে পারো, এই সিনারিওতে তুমি এই কথাটা বলতে পারো এম আর প্লাস স্মল আর এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এম আর এর সমান। কেন এম আর এর সমান, কারণ এই ভ্যালুটা খুবই নেগলিজিবল, বা অভ্যন্তরীণ রোধ যেটা হচ্ছে খুবই নেগলিজিবল। অভ্যন্তরীণ রোধ কত, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 3 ওহম। তো এটাকে তুমি ইগনোর করতে পারো, ঠিক আছে, এটাকে তুমি ইগনোর করতে পারো। যদি ইগনোর করে থাকি তাহলে দেখো, আমার কি করতে হবে এখানে, আমি ইগনোর করে দিলাম। ইগনোর করলে দেখো কি আসে, যদি ইগনোর করে দেই এম ই ডিভাইড বাই এম আর আসতেছে, এম ই ডিভাইড বাই এম আর আসতেছে, এম আর, তার মানে এম এম বাদ যাবে, তার মানে আই সমান কি আসতেছে, ই ডিভাইড বাই আর। দেখো তোমার কাছে জানতে চাইছে কি, লাভ হবে কিনা, তোমার কাছে জানতে চাইছে কি, এভাবে যদি আমি কানেক্ট করি, 12টা সেলকে যদি প্যারালালে কানেক্ট করি তাহলে লাভ হবে কিনা। অ্যান্সার হচ্ছে দেখো এই ভ্যালুটা আসলে কি, এই ভ্যালুটা আসলে কি, একটা কোষ থেকে পাওয়া কারেন্টের ভ্যালু সমান না। এই ভ্যালুটা কি, একটা কোষ থেকে পাওয়া কারেন্ট, একটা কোষ হতে প্রাপ্ত কারেন্ট, প্রাপ্ত তড়িৎ। এখন দেখো একটা কোষ হতে যে পরিমাণ ইলেকট্রিসিটি তুমি পাচ্ছ, একটা কোষ থেকে যে পরিমাণ ইলেকট্রিসিটি তুমি পাচ্ছ, এই ইলেকট্রিসিটির জন্য তোমাকে 12টা কোষ ইউজ করতে হবে। এটা কি আসলে ফিজিবল বা এটা কি প্র্যাকটিক্যাল কিছু, অ্যান্সার হচ্ছে না। কারণ কি 12টা কোষ ইউজ করে আমার বেশি পরিমাণ ফ্লো পাওয়ার কথা। তো প্র্যাকটিক্যালি যদি আমি 12টা কোষকে এই পরিমাণ বহিরোধের সাথে সমান্তরালে অ্যাড করি তাহলে আমার কোনো লাভ হবে না।
ঠিক আছে, আমার লাভ হবে না। তার মানে অ্যান্সার হচ্ছে কি লাভ হবে না। বুঝতে পারছি? অ্যান্সার হচ্ছে কি লাভ হবে না। বুঝতে পারছি কিনা বলো? অ্যান্সার হচ্ছে কি লাভ হবে না। ওকে। আচ্ছা, এটা ওয়েট করে ওয়েট আসছে ইজি। আচ্ছা, এটা হোমওয়ার্ক করবা, এটা হোমওয়ার্ক থাকবে। আমরা কিছু ইন্টারেস্টিং প্রবলেম করি, ঠিক আছে? ভাই হোমওয়ার্ক দেখা দিচ্ছি। এটা হোমওয়ার্ক করবা, ঠিক আছে? ভাইয়াদের ইন্টারেস্টিং প্রবলেম এই যে বাবা যে এটা নাকি এটা। আচ্ছা, এটা এটা করি, দেখো। এটা করি, দেখো। 1 সেন্টিমিটার ব্যাসের একটি ইস্পাতের তারে সমভাবে তামার প্রলেপ লাগালে সেটির রোধ হ্রাস পেয়ে পূর্বের 1/3 হয়। দেখো, তামার যে প্রলেপ দিয়েছে, প্রলেপটা হচ্ছে সমভাবে, মানে কি পুরুত্বটা চারদিকে সমান পুরুত্বের তামা দিছে, ভালো কথা। ফলে কি হয়েছে, পূর্বের 1/3 হয়েছে। তামার প্রলেপের বেধ কত, কতটুকু পুরুত্বের তামার প্রলেপ দিছো, কিছু ইনফরমেশন আছে। তো এখানে দেখো ভাইয়ের হচ্ছে চিত্রটা যদি আঁকাই, চিত্রটা প্রথমে বোঝার ট্রাই করো, তাহলে দেখবো হচ্ছে ম্যাথটা খুব ইজি। ধরো এটা হচ্ছে তোমার কাছে, দেখো এটা হচ্ছে তোমার কাছে কি, এটা হচ্ছে প্রথমে একটা ইস্পাতের তার আছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথমে ইস্পাতের একটা তার আছে। ওকে, ইস্পাতের তার যেটা আছে এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাস দেওয়া আছে। ব্যাস কত? ব্যাস হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে? ব্যাস হচ্ছে 1 সেন্টিমিটার। ব্যাস হচ্ছে, ব্যাসটা পরে লিখবো, ব্যাস হচ্ছে 1 সেন্টিমিটার, ভালো কথা। এখন ইস্পাতে তার উপর তোমাকে কি দিছে, ইস্পাতে তার উপর একটা প্রলেপ দিছে, ভালো কথা। একটা প্রলেপ দিছে কিসে, একটা তামার প্রলেপ দিছে। তো এটা হচ্ছে তামার প্রলেপ, এটা কি, এটা হচ্ছে তামার প্রলেপ। ওকে, এখন দেখো তামার প্রলেপটা কি এরকম, চার দিক দিয়ে সমানভাবে পুরো, চার দিক দিয়ে সমানভাবে পুরো। চার দিক দিয়ে বলতে কি, মানে এটার আগে পিছে উপর নিচে সব জায়গায় সেম পুরুত্বে তামার একটা প্রলেপ দিচ্ছে, প্রলেপ দেওয়া আছে। ওকে, ভালো কথা, এখানেও আছে। সেম পুরুত্বে একটা তামার প্রলেপ দেওয়া আছে, ভালো কথা। ওকে, এখন আমার কাছে কি জানতে চাইছে, আমার কাছে জানতে চাইছে এইটার পুরুত্বটা কতটুকু, এটার পুরুত্বটা কতটুকু। ধরো আমি বললাম এটার যে পুরুত্ব, এটার যে পুরুত্বটাকে এক্স, ঠিক আছে? পুরুত্বটাকে আমি এক্স ধরে নিলাম, এক্স ধরে নিলাম, ঠিক আছে? এক্স ধরে নিলাম। তো ধরো তুমি এখানে কিছু জিনিস ধরা লাগবে, যেমন ধরো তুমি এটার যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্য হচ্ছে এল। এখন দেখেন এই প্রবলেমটা দুইটা পসিবল সিনারিও আসতে পারে, ঠিক আছে? এখানে আসলে বলে নাই তুমি হচ্ছে ইজিটা নেট করবা, কেন? কারণ হচ্ছে আরেকটা জিনিস আছে যেটা ক্যালকুলাস ইউজ করে করা লাগে। এখন দেখো এখানে কিন্তু বলে নাই যে কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, বলছে কারেন্ট ফ্লো ডিরেকশন, বলছে কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, কারেন্ট কি বাম থেকে ডান দিকে ফ্লো হচ্ছে, নাকি যে চোঙ আছে বা তার আছে, তারের কার্ভড যে সারফেস আছে এটার পারপেন্ডিকুলার ফ্লো হচ্ছে, এরকম কিছু বলছে? এরকম কিছু কিন্তু বলে নাই, রাইট? তো তুমি হচ্ছে কি করবা, তুমি হচ্ছে একদম ইজি কেস যেটা আছে ওইটা নিয়ে চিন্তা করবা। একদম ইজি কেস মানে কি, একদম ইজি কেস মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, এই যে এই দুই এন্ডে হচ্ছে তড়িৎ প্রবাহ, হচ্ছে এই দুই এন্ড থেকে হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে বের হয়ে আসছে। এটা হচ্ছে একদম ইজি কেস, ঠিক আছে? একদম ইজি কেস, একদম ইজি কেস। এখন আরেকটা পসিবল কেস কি হতে পারে, তড়িৎ প্রবাহ এইভাবে কিন্তু প্রবাহ হতে পারে, রাইট? এটা কিন্তু প্রবাহিত হতে পারে। সো এটা তুমি করবা না, কারণ কি এটা যখন করতে যাবা তোমার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, মানে দুইটা কনসেপ্ট চলে আসবে ক্যালকুলাসে, বাট এটা আমাদের লেভেলে নাই। তো আমরা হচ্ছে এটা করবো না, আমরা করবো কি, আমরা করবো হচ্ছে একদম ইজি কেস।
ক্রস সেকশন এরিয়া যেটা আছে এটার পারপেন্ডিকুলারে কারেন্ট ফ্লো হচ্ছে, ক্রস সেকশন এরিয়া যেটা আছে এটার পারপেন্ডিকুলার কারেন্ট ফ্লো হচ্ছে। এই ভাইয়া চারদিক দিয়ে মানে এটা পেন না, এটা চারদিক দিয়ে প্রলেপ দিছে, ঠিক আছে, এটা চারদিক দিয়ে প্রলেপ দিছে, এটা তো টু ডাইমেনশনাল আঁকানো পসিবল না। ভাই হচ্ছে একটু দেখালেন যে কিরকম প্রলেপ দিছে, ঠিক আছে। এখন দেখো তোমার কি কি করতে হবে। দেখো প্রথম হচ্ছে তামার তারের রোধ, প্রথমে কি ছিল, প্রথম ইস্পাত, প্রথমে হচ্ছে কি ছিল, ইস্পাত ছিল, রাইট, প্রথমে ইস্পাত ছিল। তো প্রথমে ইস্পাতের রোধ, ইস্পাতের রোধ, দেখো ইস্পাতের রোধ কত আসে আমাকে বলো, ইস্পাতের রোধ আমি ধরলাম হচ্ছে এটা R1, R1 সমান কি আসবে, আর সমান কি রো এল বাই এ, রাইট, রো এল বাই এ। ইস্পাতের আপেক্ষিক রোধ 1.98 ইন্টু 10 টু দি পাওয়ার 1.98 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ওহম সেন্টিমিটার, ঠিক আছে, এল ডিভাইড বাই এ, এল কত ধরলাম, এল ধরলাম এ। এখন দেখো যখন শুধুমাত্র তামা ছিল, যখন শুধুমাত্র ইস্পাত ছিল, যখন শুধুমাত্র ইস্পাত ছিল, এটা কি এরকম কিছু একটা ছিল না, এরকম কিছু একটা ছিল, কারেন্ট কি বাম থেকে ডান দিকে ফ্লো হচ্ছে, তারপরে ক্রস সেকশন এরিয়া মানে কি এটা, রাইট, ক্রস সেকশন এরিয়া মানে কি এটা বোঝাচ্ছে। তো এটা তুমি কেমনে বের করবা, এটা সমান বের করবা হচ্ছে পাই আর স্কয়ার ইউজ করে। আর কত দেওয়া, ব্যাস দেওয়া হচ্ছে 1 সেন্টিমিটার, তার মানে আর কত দেওয়া হবে, আর কত দেওয়া হবে বলো, আর হবে হচ্ছে 0.5 সেন্টিমিটার। এটা বুঝতে পারছো কিনা আমাকে বলো, এটা হচ্ছে প্রথম তামার ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম তামার ক্ষেত্রে। কতটুকু পদার্থ আছে, আমার এই পুরাটা জুড়ে হচ্ছে পদার্থ আছে, রাইট, এই পুরাটা জুড়ে হচ্ছে পদার্থ আছে, যেখানে আমি এখানে ভয়েড রাখছি বোঝার জন্য। তো এটা দৈর্ঘ্য হচ্ছে এল, এটা দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্য হচ্ছে এল, ক্রস সেকশন এর হচ্ছে পাই আর স্কয়ার। এটা বুঝতে পারছো, রাইট, এটা ক্লিয়ার, ওকে। তারপর আমার কি লাগবে, আমার হচ্ছে ইস্পাতের রোধ, তামার রোধ লাগবে, তামার রোধ, ধরো এটাকে বললাম হচ্ছে R2, R2, R2 সমান কি রো এল বাই এ, রো এর মান কত তামার 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু এল। দেখো এল দৈর্ঘ্য কিন্তু সেম, দৈর্ঘ্য কিন্তু সেম, বাট এরিয়াটা হচ্ছে একটু প্রবলেম ক্রিয়েট করবে। এখন এরিয়া বলতে ভাই কি বোঝাচ্ছে, দেখো এরিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি এই এরিয়াটা বোঝাচ্ছে, এরিয়াটা অ্যাকচুয়ালি এই এরিয়াটা বোঝাচ্ছে, এই এরিয়াটা বোঝাচ্ছে, দেখো ভালো মতো বোঝার ট্রাই করো। তোমাকে হচ্ছে এই যে এই ম্যাটেরিয়ালসের যে এরিয়াটা আছে, এই এরিয়াটুকু আছে, তোমাকে এই এরিয়াটা বের করতে বলছে। দেখো পিঙ্ক কালার যে মার্ক করা এরিয়াটা আছে, এই এরিয়াটা তোমার বের করতে বলছে। এই এরিয়ার জন্যই তো বাধা পাবে। তামার তার কি, তামার তারের যতটুকু প্রলেপ আছে ওই প্রলেপের জন্যই তো তামার তার বাধা দিবে, নাকি পুরোটার জন্য বাধা দিবে না, পুরোটার জন্য বাধা দিতে পারবে না, কারণ কি পুরোটার মধ্যে দুইটা ধাতু আছে, একটা হচ্ছে তামার তার আর একটা হচ্ছে ইস্পাতের, একটা হচ্ছে ইস্পাতের তার, একটা হচ্ছে তামার প্রলেপ, রাইট, ইস্পাতের তার আর একটা হচ্ছে তামার প্রলেপ। তো এই এরিয়াটার জন্য কি একটা বাধা পাবে। তো বাধা যদি পাই, দেখো এই এরিয়াটা আমি কিভাবে বের করব, দেখো একটু বুঝো কিনা, এই এরিয়াটা আমি কিভাবে বের করব, এই যে এই এরিয়াটা আমি কিভাবে বের করব, দেখো এই এরিয়াটা আমি এভাবে বের করতেছি, পাই, প্রথম হচ্ছে টোটাল এরিয়া বের করব, এই যে টোটাল এরিয়া বের করব, টোটাল এরিয়া বের করব, যেটা হচ্ছে 0.5 প্লাস এক্স হোল স্কয়ার, এটা হচ্ছে টোটাল এরিয়া। এটা থেকে আমি কি করব, নিচের যে এরিয়াটা সেটা বাদ দিয়ে দিব। তার মানে নিচের এরিয়াটা কত বলতো, নিচের এরিয়াটা হচ্ছে পাই ইন্টু 0.5 স্কয়ার। দেখো এই জিনিসটা বুঝতে পারছো না আমাকে বলো, আমার যে পিঙ্ক কালারের যে এরিয়াটা আছে এই এরিয়াটা হচ্ছে পাই 0.5 প্লাস এক্স হোল স্কয়ার মাইনাস পাই ইন্টু 0.5 স্কয়ার। মানে কি টোটাল এরিয়াটা আমি প্রথমে নিলাম, এটা থেকে নিচে যে ফাঁকা স্পেসটা আছে এটা হচ্ছে ব্যাসার্ধ 0.5 সেন্টিমিটার, এই এরিয়াটা বাদ দিয়ে দিলাম। তার মানে আমার কতটুকু পদার্থের তামার প্রলেপ দিচ্ছে ওইটার এরিয়াটা বের হয়ে আসছে, রাইট, ওইটার এরিয়াটা বের হয়ে আসছে। বুঝতে পারছি, বুঝতে পারছি এটা, ওকে। এটা হচ্ছে আমরা এখানে বসাবো। তো দেখো দুই জায়গা থেকে আমি পাই যদি কমন নিই, পাই কমন নিলে কি আসতেছে 0.5 প্লাস এক্স হোল স্কয়ার মাইনাস 0.5 স্কয়ার। তো এটা হচ্ছে আমার 2 নাম্বার চলে আসছে। এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, রাইট। এখন দেখো তামার প্রলেপ এবং ইস্পাতের রোধ এই দুইটা কি, দুইটা দুইটা ফিক্সড পয়েন্টের মাঝে কানেক্টেড না, তামার তারের রোধ দুইটা পয়েন্টের মাঝে কানেক্টেড, দেখো সাদা কালার দুইটা পয়েন্টের মাঝে কানেক্টেড, আমার ইস্পাতের যে রোধ দুইটা সাদা কালার পয়েন্টের মাঝে কানেক্টেড, তামার যে প্রলেপ আছে এটাও সাদা কালার দুইটা পয়েন্টের মাঝে কানেক্টেড। তার মানে কি তামা এবং ইস্পাতের যে প্রলেপের রোধ, রোধ দুইটা কিভাবে আছে, সমান্তরাল নাকি শ্রেণীতে, বলতো সমান্তরালে নাকি শ্রেণীতে, দুইটা ফিক্সড পয়েন্টের মাঝে যদি কানেক্টেড থাকে এরা কিভাবে থাকে, সমান্তরাল নাকি শ্রেণীতে, দুইটা ফিক্সড পয়েন্টের মাঝে কানেক্টেড আছে, কিভাবে আছে, অবশ্যই অবশ্যই কিভাবে আছে, সমান্তরালে আছে, রাইট। সমান্তরাল যদি থাকে
এই দুইটার তুল্য রোধ কত হবে বলতো? এই দুইটার তুল্য রোধ গুণফল ডিভাইড বাই যোগফল, গুণফল ডিভাইড বাই যোগফল। ঠিক আছে? কেন প্যারালাল? দেখো, প্রথম হচ্ছে কি ছিল? ইস্পাত ছিল, জাস্ট এই যে হলুদ কালার যেটা ইস্পাত ছিল, ইস্পাতের উপরে প্রলেপ দিছি এবং দেখলাম দুইটা ফিক্সড পয়েন্ট, দুইটা সেম পয়েন্টের মাঝে ইস্পাতের প্রলেপ, তামার প্রলেপ এবং ইস্পাতের তার দুইটা ফিক্সড পয়েন্টের মাঝে কানেক্টেড, কারণ অবশ্যই এরা প্যারালালে আছে, অবশ্যই এরা সমান্তরালে আছে। সমান্তরালে দুইটা রোধ কিভাবে বের করি? R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2, মানে গুণফল বাই যোগফল। এখন দেখো, রোধ যখন এটা কই বের করি, এটা হচ্ছে হ্রাস পেয়ে পূর্বের রোধের 1/3 হয়। পূর্ব মানে কি? শুরুতে কে ছিল? শুরুতে শুধুমাত্র ইস্পাত ছিল, ইস্পাতের 1/3 হয়, ইস্পাতের 1/3 হয়, 1/3 অফ ইস্পাত। ইস্পাত মানে কি? শুধুমাত্র R1। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার বলো ভাই, এটা ক্লিয়ার কিনা? এটা যদি ক্লিয়ার হয়, ম্যাথ সলভ হয়ে গেছে, একদম ইজি। এতটুকু বুঝতে পারছো? এতটুকুর মধ্যে কনফিউশন আছে কিনা বলো তো ভাইকে? এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? এই সুভানা, তুমি কি রেকর্ডিং ক্লাস করেছো? ভাইকে বলো তো। রেকর্ডিং ক্লাসে ভাই এই জিনিসটা অনেক ডিটেলসে বুঝাইছি, কেন হচ্ছে ক্রস সেকশনের এটা এটা নিবা। আচ্ছা দেখো, এখানে কনফিউশন হচ্ছে শুধুমাত্র এরিয়াটাই নেই, যতদূর বুঝলাম। তো কারেন্ট ফ্লো যেদিকে হয়, এটা লম্ব দিক, লম্ব এরিয়া যেটা সেটা নেওয়া লাগে। দেখো, কারেন্ট ফ্লো হচ্ছে এই যে ভেতর দিকে, তার মানে তুমি এই যে ক্যাপটার এরিয়াটা সেটা নিবা। ঠিক আছে? কারেন্ট ফ্লো হচ্ছে এদিক দিয়ে, কারেন্টের ফ্লোর যে লম্ব ডিরেকশন, মানে হচ্ছে কারেন্ট ফ্লো যেদিকে হচ্ছে এটার পারপেন্ডিকুলার যে ডিরেকশনে এরিয়াটা নিবা। ঠিক আছে? এখন কথা হচ্ছে, প্রথম হচ্ছে কি ছিল? প্রথম হচ্ছে শুধুমাত্র একটা ইস্পাতের তার ছিল। দেখো, প্রথম হচ্ছে শুধুমাত্র ইস্পাতের একটা তার ছিল। তো ইস্পাতের তার কোনটা? এই যে ইস্পাতের তার হচ্ছে এটা। দেখো, ইস্পাতের তার হচ্ছে এটা, ইস্পাতের তার হচ্ছে এটা। তো এটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে L, এবং ক্রস সেকশন এর হচ্ছে এটা, ক্রস সেকশন এর হচ্ছে এটা পাই ইনটু 0.5 স্কয়ার। ঠিক আছে? পাই ইনটু 0.5 স্কয়ার। সো আর সমান রো L ডিভাইড বাই A 0.5 স্কয়ার। এটা একদম ইজি। বাট প্রবলেম হবে হচ্ছে তোমার তামার যে প্রলেপ দিছো এটার এরিয়াটা বের করতে। এখন তুমি বের করবা যে তামার প্রলেপের কতটুকু এরিয়া। ঠিক আছে? তামার প্রলেপের কতটুকু এরিয়া, তামার প্রলেপের কতটুকু এরিয়া তড়িৎ প্রবাহের লম্বভাবে কাজ করে। ঠিক আছে? তড়িৎ প্রবাহের লম্বভাবে কাজ করে। দেখো, এটা যদি তুমি এখনো কনফিউশন থাকে, এটা দেখো আরেকটু ইজিলি বোঝা যায় এরকম ভাবে। দেখো, এই জিনিসটা যদি আমি জাস্ট এই জিনিসটা যদি লম্বভাবে উপর থেকে দেখি, দেখো জিনিসটা দেখতে হচ্ছে এরকম দেখাবে, এরকম দেখাবে। জিনিসটা দেখতে হচ্ছে এরকম দেখাবে। দেখো, জিনিসটা দেখতে হচ্ছে এরকম দেখাবে। ভালো কথা। দেখো, এই জিনিসটা হচ্ছে দেখতে এরকম, প্র্যাকটিক্যালি এরকম জিনিসটা। এই যে পিঙ্ক কালারের যেটা আছে এটা হচ্ছে আমার তামার প্রলেপ। ঠিক আছে? পিঙ্ক কালার যেটা আছে এটা আমার তামার প্রলেপ, এবং তামার মধ্য দিয়ে কারেন্ট যে যাচ্ছে, কারেন্টটা যাচ্ছে এদিক দিয়ে। তো এদিক দিয়ে যদি কারেন্টটা যায়, আমার কি বের করতে হবে? কারেন্ট ফ্লোর ডিরেকশনে লম্বভাবে কতটুকু এরিয়া জুড়ে তামা আছে। তো তামাটা দেখো এরকম, তামাটা হচ্ছে এরকম। দেখো, এই যে এই এরিয়া জুড়ে তামা আছে। ঠিক আছে? এই এরিয়া জুড়ে তামা আছে, এটার লম্বভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে। এখন এই এরিয়াটা আমি কেমনে বের করব? এই এরিয়াটা আমি বের করব হচ্ছে কিভাবে? প্রথম হচ্ছে টোটাল এরিয়াটা নিব। ঠিক আছে? প্রথমে কি নিব? প্রথম হচ্ছে আমি টোটাল এরিয়াটা নিব। এটা হচ্ছে না, দেখো বৃত্ত দিয়ে করাচ্ছে। প্রথম হচ্ছে কি নিব? টোটাল এরিয়াটা নিব। দেখো, প্রথম হচ্ছে এই যে দেখো, এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা কত বলো তো? এই ভ্যালুটা হচ্ছে আমার এক্স। এটা তো আমরা ধরে নিছি, রাইট? এই ভ্যালুটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমরা ধরে নিছি। এখন দেখো, এবং ভিতরের যে ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে ধরো আর। তো আমি প্রথমে কি করব? প্রথম হচ্ছে এই পুরাটা এরিয়া নিব, যেটা আসবে হচ্ছে আর প্লাস এক্স ব্যাসার্ধ। পরে এই নিচের এরিয়াটা বাদ দিব। পুরাটা এরিয়া থেকে যদি নিচের এই এরিয়াটা বাদ দিই, আমার মাঝখানের যে কতটুকু পুরুত্বের এরিয়া আছে এটা বের হবে। এটা এটা কি তোমরা পড়ে আসছো কিনা বলো ভাইকে? এটা পড়ে আসছো কিনা আমাকে বলো। এটা তো একদম ইজিলি, রাইট?
এখন বুঝতে পারছো কিনা বলো, চিত্রটা এখন বুঝতে পারছো কিনা, যেখানে কনফিউশন ছিল, যার কনফিউশন ছিল, চিত্রটা বুঝতে পারছো কিনা? এরকম টাইপের প্রবলেম, এই যে বৃত্তের ভিতর, চতুর্ভুজের ভিতরে বৃত্ত ফালাইলে কতটুকু এরিয়া জুড়ে হচ্ছে, কতটুকু এরিয়া খালি থাকে, তারপর হচ্ছে একটা গোলকের ভিতরে একটা বৃত্ত ঢুকাইলে বা একটা কিউবের ভিতরে একটা বৃত্ত ঢুকাইলে কতটুকু এরিয়া খালি থাকে, এই জিনিস টাইপের প্রবলেম কি 9-10 করে আসো নাই? করে আসছো, রাইট? ওকে, এখন দেখো আমরা কি করব। আমরা হচ্ছে এটা, আচ্ছা এটা হচ্ছে আগের পেজে আছে, ভাইরা হচ্ছে এটা মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, এখন কি করবো আমরা, হচ্ছে একদম ইজি, দেখো কি করতেছি। তো এটাকে হচ্ছে তুমি একটু সিম্পলিফাই করে নাও, সিম্পলিফাই যদি করে নাও, ক্রস মাল্টিপ্লাই করো তো, R1 R2, R1 ইন্টু R2 সমান 1/3, R1 দিয়ে গুণ করো, R1 স্কোয়ার প্লাস 1/3 R1 R2 যদি করো 1 মাইনাস 1/3, তার মানে 2/3 R1 R2 সমান হচ্ছে 1/3 R1 স্কোয়ার। 3 বাদ দাও, একটা R1 বাদ দাও, তার মানে 2R2 সমান কত আসবে? 2R2 সমান হচ্ছে R1, 2R2 সমান হচ্ছে R1। এখন কি করবা, 2R2 সমান R1 থেকে এই যে R2 এবং R1 এর যে ভ্যালু আমরা অলরেডি বের করছি, ভ্যালুটা বসাই দিবা, ঠিক আছে? R1 এবং R2 এর ভ্যালু বের করছি, এটা হচ্ছে অলরেডি বসাই দিবা। হচ্ছে বসাই দিয়ে হচ্ছে x এর ভ্যালুটা বের করে নিবা 0.0435, x এর ভ্যালু আসবে কি 0.0435 সেন্টিমিটার। ঠিক আছে ভাই, অ্যান্সারটা লিখে দিচ্ছি, তোমরা হচ্ছে সলভ করে নিবা, ভ্যালুটা বসাই দিয়ে সলভ করে নিবা, ঠিক আছে? 0.0435। সেম বলতেছে আগের ক্লাসগুলো করতে পারো না। ভাই, আগের ক্লাস না করে তুমি অ্যাডভান্স প্রবলেমে কেন আসছো বলো আমাকে? অ্যাডভান্স প্রবলেমে কেন আসছো তুমি? আগের ক্লাসগুলো তো করতে হবে। আগের ক্লাস না করে কেন, কেমনে বুঝবা? আগের ক্লাস যদি না করে বুঝতেই হইতো তাহলে বলো ভাই এই ক্লাসটা আগে নিয়ে ফেলতাম না? আগের ক্লাস করানোর দরকার ছিল? আগের ক্লাস করতে হবে, আগের ক্লাস অবশ্যই করতে হবে। আচ্ছা সমান্তরালে কেন নিলাম, দেখো এটার যে রোধ, দেখো এটার যে রোধ, ভালো মতো বুঝো, আমি যদি এটাকে পয়েন্ট কানেক্টেড দিই, একটা পয়েন্ট হচ্ছে এটা আর একটা পয়েন্ট হচ্ছে এটা, দেখো এই দুইটা পয়েন্টের মাঝে আমার হলুদ কালারের যে তারটা আছে এটা আছে, তো এটার জন্য একটা রোধ হচ্ছে, ধরো হচ্ছে বললাম এটা, এই রোধটার মানটা কত, এটা রোধটার মানটা হচ্ছে R1। এবং আমার যে গ্রিন কালার যে মার্ক করে এটা আছে, এটাও এই দুইটা পয়েন্টের মাঝেই, তার মানে এটার রোধ হচ্ছে আরেকটা R2। দেখো এখন বুঝো, এখন সমান্তরাল আছে কিনা, ক্লিয়ার এটা? এটা যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমরা হ্যাঁ অর্ধবৃত্তাকার শেপে যাব, অর্ধবৃত্তাকার একটা শেপে যাব। আগে এটা করি, এটা করো তো তোমরা, দেখি এটা কতক্ষণ করতে পারো। এটার জন্য হচ্ছে তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি, করো এটা।
ওই চিল্লাই কেন এভাবে? এটা অফ করা যায় না? ও, না ভাই, পুরো ভয় পেয়ে উঠছিলাম ভাই। আচ্ছা, এখানে এখানে দেখো কি করছে, বলছে বর্গাকার প্রস্থচ্ছেদের একটি অ্যালুমিনিয়াম দণ্ড মধ্যে দৈর্ঘ্য বরাবর একটি বর্গাকার ছিদ্র করা হলো এবং সেখানে আয়রনের একটি দণ্ড প্রবেশ করানো হয়েছে। ঠিক আছে, এই যে দেখো মাঝখানের যে হলুদ কালার একটা চিকন দণ্ড দেখতে পাচ্ছ না, এই যে এই দণ্ডটা হচ্ছে আয়রনের বা আয়রনের। ঠিক আছে, আর বাকি যে এরিয়াটুকু আছে এই এরিয়াটুকু হচ্ছে অ্যালুমিনিয়ামের। ভালো মতো বুঝো। তাহলে তুমি আমাকে বলো প্রথম কথা হচ্ছে, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রফল, অ্যালুমিনিয়াম এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা কত হবে বলো আমাকে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা হচ্ছে একটা জিনিস, আর এটা হচ্ছে আয়রনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আয়রনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রথম হচ্ছে আয়রনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে বলো। দেখো ভালো মতো বুঝো, অ্যালুমিনিয়াম দণ্ডের দৈর্ঘ্য বরাবর একটি বর্গাকার কি ছিদ্র করছে, বর্গাকার ছিদ্র। ঠিক আছে, বর্গাকার ছিদ্র করা হলো, তার মানে ওই বর্গাকার ছিদ্রের মধ্যে হচ্ছে আয়রন যেহেতু প্রবেশ করাইছে, আয়রনের যে এরিয়াটা হবে এটাও বর্গাকৃতির এরিয়া হবে। দেখো ভালো মতো বুঝো, এটাও বর্গাকৃতির এরিয়া হবে। আয়রনের দৈর্ঘ্য কত দেওয়া, আয়রনের দৈর্ঘ্য হচ্ছে 2 মিলিমিটার দেওয়া, দৈর্ঘ্য কত 2 মিলিমিটার দেওয়া। তো এরিয়া কত হবে, এরিয়া হবে হচ্ছে 2 মিলিমিটার, মানে 20 × 10⁻³ এর উপরে স্কোয়ার, 20 × 10⁻³ এর উপরে স্কোয়ার। ঠিক আছে, 20 × 10⁻³ এর উপরে স্কোয়ার। কেন কেন বলো তো, 20 × 10⁻³ এর উপরে স্কোয়ার বলো। আয়রনের ক্ষেত্রফল হবে হচ্ছে 20 × 10⁻³ এর উপর স্কোয়ার। এটা ক্লিয়ার, রাইট? ওকে, এককটা কি হবে, এককটা হচ্ছে মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। এবং অ্যালুমিনিয়াম যতটুকু আছে, দেখো অ্যালুমিনিয়াম কতটুকু আছে, তুমি এই জিনিসটা যদি ভালো মতো দেখো, এতটুকু হচ্ছে আয়রন, এটা চারপাশ হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা চারপাশ হচ্ছে অ্যালুমিনিয়াম। তো আমরা হচ্ছে মাত্র আয়রনের ক্ষেত্রফল বের করলাম, যেটা আসছে হচ্ছে 20 × 10⁻⁵, সরি 20 × 10⁻³ এর উপর স্কোয়ার। আর অ্যালুমিনিয়াম কত হবে, পুরোটা হচ্ছে 7, দেখো পুরোটা হচ্ছে 7, তার মানে পুরোটার ক্ষেত্রফল থেকে যদি আমি আয়রনের ক্ষেত্রফলটা বাদ দিই, পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 7 মিলিমিটার, 7 মিলিমিটার থেকে যদি আয়রনের ক্ষেত্রফলটা বাদ দিই, তাইলে তো আমার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রফল চলে আসতেছে, রাইট? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রফল চলে আসতেছে, ক্লিয়ার? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রফল চলে আসতেছে। সো এটার এককটা কি হবে, এটার এককটা হবে হচ্ছে মিটার স্কোয়ার। ক্ষেত্রফল নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ভাইয়া নিচেরটা হচ্ছে আয়রনের ক্ষেত্রফল, উপরটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রফল, এই দুইটা জায়গায় কারো কোনো কনফিউশন আছে? থাকার কথা না, রাইট? যদি না থাকে তাহলে হচ্ছে তারপরে বুঝতে হবে, দেখো কিভাবে কারেন্ট ফ্লো হচ্ছে। এখন ধরো এখানে যেহেতু কারেন্ট ফ্লোর কিছু বলা নাই, তো আমি ধরে নিচ্ছি এই পাশ থেকে কারেন্ট প্রবেশ করে ওই পাশে বের হয়ে যাচ্ছে, মানে কি এদিক দিয়ে কারেন্ট প্রবেশ করছে। ঠিক আছে, এদিক দিয়ে কারেন্ট প্রবেশ করছে, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এখন দেখো আয়রনের তার বলো অথবা অ্যালুমিনিয়ামের দণ্ড বলো, আয়রনের দণ্ড বলো এবং অথবা অ্যালুমিনিয়ামের দণ্ড বলো, এই দুইটা দণ্ড কিন্তু ফিক্সড পয়েন্টের মাঝে কানেক্টেড, রাইট? ফিক্সড পয়েন্টের মাঝে কানেক্টেড, তার মানে এরা কিভাবে আছে, দুইটা একই পয়েন্টের মাঝে যদি কানেক্টেড থাকে, কিভাবে থাকে, প্যারালালে। তার মানে আয়রনের যে রোধ আসবে এবং অ্যালুমিনিয়ামের যে রোধ আসবে, দুইটা রোধই প্যারালালে আছে। ঠিক আছে, দুইটা রোধই প্যারালাল আছে। ধরো আমি বললাম আয়রন এর রোধ, আয়রন এর রোধ, আয়রনের রোধ এটাকে আমি বললাম হচ্ছে ধরো R1, R1। ঠিক আছে, আয়রনের রোধ বললাম হচ্ছে R1। ওকে, আয়রনের রোধ যদি R1 বলি, R1 সমান কি রো L বাই A, রাইট? আয়রনের আপেক্ষিক রোধ কত, 10 × 10⁻⁸, 10 × 10⁻⁸ ইন্টু L ডিভাইড বাই A। এখন দেখো দণ্ডের দৈর্ঘ্য কত, দণ্ডের দৈর্ঘ্য কত 50 মিলিমিটার, বাট আমরা কিভাবে বসাবো, মিটারে বসাবো। 15 × 10⁻³ নিচে কি বসা লাগবে, আয়রনের কতটুকু এরিয়া আছে, এরিয়া কতটুকু 2 × 10⁻³ স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। অ্যালুমিনিয়ামের রোধ, অ্যালুমিনিয়াম এর রোধ এটাকে আমি বললাম হচ্ছে R2। তো R2 সমান কি রো ইন্টু L বাই A। রো সমান কত, রো সমান হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 2.7 × 10⁻⁸, 2.7 × 10⁻⁸। আবারও দুইটার দৈর্ঘ্য সেম, কারণ একটা ঘনাকৃতির দণ্ড, এটাও কি 50 মিলিমিটার ইন্টু 10⁻⁻। এরিয়াটা দেখো ভিন্ন, এরিয়াটা হচ্ছে 7 × 10⁻³ স্কোয়ার মাইনাস 2 × 10⁻³ স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। আবারও সেম কথা, যেহেতু দুইটা সেম পয়েন্টের মাঝে আয়রন এবং অ্যালুমিনিয়ামের দণ্ড কানেক্টেড, প্যারালালে আছে, তার মানে
পি কিউ এর মাঝে যে তুলরোধ, পি কিউ এর মাঝে যে তুলরোধ, এটা কি আসবে? গুণফল ডিভাইড বাই যোগফল R1 প্লাস R2, ঠিক আছে? R1 প্লাস R2, সো এই ভ্যালুটা আসবে, যেটা আসবে ওইটা হচ্ছে আনসার। এটা কি করবা? শো ইউরসেলফ। প্রবলেমটা দেখে যত হার্ড মনে হয়েছিল, এটা কি আসলে ততটা হার্ড? এটা কিন্তু ক্যালকুলেটরে সলভ করা যায়, ক্যালকুলেটরে ভ্যালুটা বের করে দেওয়া যায়, ঠিক আছে? সানজিদের আফা বলতেছে 0.01। ওকে, আচ্ছা এটা বের করে নিবা, ঠিক আছে? কিভাবে বুঝবা যে রোধগুলো সমান্তরাল আছে? ভাই সমান্তরালে থাকার বৈশিষ্ট্য কি? একটা দুইটা ফিক্সড পয়েন্টের মাঝে রোধ থাকা। দেখো পি এবং কিউ দুইটা ফিক্সড পয়েন্টের মাঝে আছে, ফিক্সড পয়েন্টের মাঝে আছে, রাইট? প্রবলেমগুলো দেখে তোমার মেইন কাজ কি? তোমার মেইন কাজ হচ্ছে প্রবলেমগুলোকে অ্যাপ্রোচ করা, ঠিক আছে? তোমাদের কনসেপ্ট থেকে প্রবলেম আসবে, তোমাদের চিন্তাধারা থেকে প্রবলেম আসবে। যদি তুমি খাতায় একবার করতে শুরু করো, দেখবে কোনো না কোনো একসময় মিলে যাবে। এটা এটা এখন ইজি লাগছে কিনা বলো ভাইকে? এখন ইজি মনে হচ্ছে কিনা এটা? একদম ইজি, রাইট? ওকে, তো এটা গেল বাচ্চা কাচ্চাদের। আচ্ছা এই ম্যাথগুলা ভাইরা, যে সার্কিট ড্রয়িং এর যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলা ভাইরা করাইছি, ঠিক আছে? ক্লাসে করাইছি, লাইভে করাইছি। এগুলো হচ্ছে তোমরা হোমওয়ার্ক করবে, ভাই হচ্ছে যেগুলো করে নাই এগুলো করাই দিচ্ছি। আচ্ছা এটা করো, দেখি এটা করো। এটার জন্য কত দিব? এটার জন্য হচ্ছে এটা করো। আল্লাহ। হ্যাঁ, এক একজনের এক এক রকম অ্যান্সার আছে। যদি 2.66 ইন্টু 10⁻⁴, শান্তিদা 1 ইন্টু 10⁻⁷, নিঝুম 2.12 ইন্টু 10⁻⁵, ইসাম 2.13 ইন্টু 10⁻⁶। আচ্ছা প্যারা নাই, ইসাম মাহমুদ শিওর, আনশিওর ডাজন্ট ম্যাটার, অ্যান্সার দিচ্ছে এটা। সঞ্জিদা, নিঝুম, আচ্ছা আচ্ছা দেখো, রহমতুল্লাহ বলছে 10⁻⁵, শ্রাবন্তী কিছু একটা, আচ্ছা 1.446 ইন্টু 10⁻⁶, ও বলছে 1 পয়েন্ট। আচ্ছা তোমাদের আনসার এত ভেরিয়েশন,
বাংলাদেশে এত বেশি স্টুডেন্টস নাই আছে দেখো। আচ্ছা এখানে প্রবলেমটা ক্রিয়েট হবে কোথায় দেখো। প্রথম কথা হচ্ছে এই জিনিসটা দেখো, এটা হচ্ছে একটা সার্কুলার কিছু ছিল, এটার অর্ধেকটা কেটে এখানে নিয়ে আসছে। ঠিক আছে, প্রথম হচ্ছে তোমার এরিয়াটা বের করতে হবে। ঠিক আছে, এরিয়াটা বের করতে হবে। দেখো আমি যদি এরিয়াটা বের করি, আমি যদি এই জায়গাটা জাস্ট এখানে দেখার ট্রাই করি, জায়গাটা হচ্ছে দেখতে হচ্ছে এটা এরকম, দেখো দেখতে হচ্ছে এটা এরকম, দেখতে হচ্ছে এটা এরকম। ঠিক আছে, এটা এরকম। এটা কত? এটা হচ্ছে পুরুত্ব যেটা, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এবং দৈর্ঘ্য যেটা, দৈর্ঘ্য যেটা এটা হচ্ছে এতটুকু বা 3 সেন্টিমিটার। সরি, এটা হচ্ছে উল্টা দিছি, তো এটা হচ্ছে এরকম হবে। এটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল হবে, এরিয়া হবে। কিভাবে? দেখো আমি এটাকে হচ্ছে এরা এভাবে বাঁকাই দিছে, এটাকে হচ্ছে এরা এভাবে বাঁকায় আনছে, এটাকে এরা এভাবে বাঁকায় আনছে। ঠিক আছে, আমি পুরো আঁকাই দিছি, আমি জাস্ট ক্ষেত্রফলটা আঁকাচ্ছি। ক্ষেত্রফলটা বোঝা গেছে? ভাইকে বলো, ক্ষেত্রফলটা বোঝা গেছে কিনা? ক্ষেত্রফলটা বোঝা গেছে কিনা? দেখো এটাকে যদি বাঁকায় এরা আঁকাই, তাহলে ওই জিনিসটা এটা। ঠিক আছে, ওই জিনিসটা এটা। তাহলে এই যে মানটা, এই মানটা হচ্ছে 3 সেন্টিমিটার, এবং এই যে মানটা, এই মানটা হচ্ছে 4 সেন্টিমিটার। এটা বোঝা গেছে কিনা বলো? এটা বোঝা গেছে, রাইট? ওকে, একজন ভালো কোয়েশ্চেন করছে যে সুবহানা, এখানে এল পাবো কই? আমি তো সেটাই বুঝতেছি না। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে হচ্ছে এখানে কনফিউশন। এতক্ষণ আমরা কি করছি? এতক্ষণ হচ্ছে এরিয়া নিয়ে কনফিউজ ছিলাম, এখন হচ্ছে এল নিয়ে কনফিউজ, রাইট? তো প্রথম কথা হচ্ছে এরিয়াটা একদম ইজি, এরিয়াটা আমি বের করে ফেলছি। এ এ সমান হচ্ছে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। তো মিটার নিয়ে নাও, 3 × 10⁻², ইন্টু 4 × 10⁻²। কেন গুণ করলাম? কারণ আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 3 × 12 × 10⁻⁴ কি আসবে? মিটার স্কয়ার। এটা ক্লিয়ার, রাইট? এটা ক্লিয়ার, ক্লিয়ার, রাইট? ওকে, এখন দৈর্ঘ্য কোথা থেকে আনবা? এখন দেখো এখানে দুইটা জায়গা আছে। ঠিক আছে, দুইটা জায়গা আছে। তুমি যদি ভালোভাবে দেখো, দেখো তুমি যদি ভালোভাবে দেখো, দেখো দেখো তুমি যদি ভালোভাবে দেখো, ভাই চিত্রটার দিকে ভালো মতো খেয়াল করো। তুমি দেখো দৈর্ঘ্য যদি তুমি এটাকে চিন্তা করো, দেখো দৈর্ঘ্য যদি তুমি এটাকে চিন্তা করো, ধরো দৈর্ঘ্য তুমি এটাকে চিন্তা করলা, এই যে মানটা, ঠিক আছে, এই ভিতরের সাইডের মানটাকে, ভিতরের সাইডের মানটাকে ভাই বললাম হচ্ছে L1। দেখো ভিতরের সাইডের মানটাকে, এই যে এই ভিতরের সাইডের যে মানটা আছে, ভিতরের সাইডের যে দৈর্ঘ্যটা আছে, দৈর্ঘ্যটাকে ভাই বললাম L1। এবং বাইরের সাইডের যে দৈর্ঘ্যটা আছে, দৈর্ঘ্যটাকে বললাম L2। এখন বল তুমি L1 এবং L2 এই দুইটা মান কি সেম আসবে? দুইটা মান কি সেম আসবে কিনা ভাইকে বলো? L1 এবং L2 দুইটা কি সেম আসবে? L1 এবং L2 দুইটা কি সেম আসবে? L1 এবং L2 দুইটা কি সেম আসবে কিনা? তো সেম আসবে না, কারণ বাইরেতে কার্ভড এরিয়া, রাইট? কার্ভ এরিয়া কি হবে? বেশি হবে। তো অবশ্যই L2 L1 এর চেয়ে বড় হবে। এটা তো কমন সেন্স। একটা জিনিস বাঁকাচ্ছ, তার মানে বেশি দৈর্ঘ্য আসতেছে। তো আমি কি করব? যেহেতু সমান আসতেছে না, তার মানে দৈর্ঘ্য ফিক্সড না। তো আমাদের দেখো আর ইজ ইকুয়ালস টু রো এল ডিভাইড বাই এ। এই জিনিসটা কখন অ্যাপ্লিকেবল জানো? যখন এরিয়া কনস্ট্যান্ট, লেংথ কনস্ট্যান্ট, তখন এই জিনিসটা অ্যাপ্লিকেবল। তার মানে কি এখানে এই সূত্রটা অ্যাপ্লিকেবল না? এখানে এই সূত্রটা কি অ্যাপ্লিকেবল না? এখানে কি এই সূত্রটা অ্যাপ্লিকেবল কিনা বলো? আমার এই সূত্রটা আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ, এই সূত্রটা তখনই আমি প্রয়োগ করতে পারবো যখন দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দুইটাই ফিক্সড বা কনস্ট্যান্ট থাকবে। দুইটাই ফিক্সড এবং কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তার মানে কি এখানে এই সূত্রটা অ্যাপ্লিকেবল না? অ্যান্সার হচ্ছে, আমি যদি সিম্পল ভাষা বলি, না অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, এটা এখানে অ্যাপ্লিকেবল না। সো এটাকে অ্যাপ্লাই করার জন্য আমার কি করতে হবে? এখানে কিছু একটাকে আমার ফিক্স করে নিতে হবে। যে দৈর্ঘ্যটা আছে, দৈর্ঘ্যটা এখানে চেঞ্জ হচ্ছিল, আমি কি করব? যে দৈর্ঘ্যটাকে ফিক্স করে নেব, তখন আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। তো দৈর্ঘ্যটা আমি কেমনে ফিক্স করবো? দেখো আমি ধরো বাম পাশ ডান পাশ কোনো একদিকে না গিয়ে, আমি ধরো বাম পাশ ডান পাশ কোনো একদিকে না গিয়ে, আমি হচ্ছে মাঝ বরাবর যে দৈর্ঘ্যটা আছে এটা নিলাম। মাঝ বরাবর যে দৈর্ঘ্যটা আছে এটা নিলাম, এই দৈর্ঘ্যটা নিলাম, এই দৈর্ঘ্যটা নিলাম। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা নিলাম। তো দেখো তুমি যেই জায়গা থেকে যাও, এই দৈর্ঘ্যটা এটা কিন্তু ফিক্সড থাকবে, এটা ফিক্সড থাকবে। ঠিক আছে, এটা ফিক্সড থাকবে। ঠিক আছে, তার মানে কি? মানে হচ্ছে দৈর্ঘ্যের, দৈর্ঘ্যের কি নিবা? দৈর্ঘ্য হচ্ছে তুমি এভারেজ যে ভ্যালুটা, এভারেজ যে পুরুত্বটা এটা নিবা। ঠিক আছে, এভারেজ যে পুরুত্বটা এটা নিবা। দেখো তুমি এই পাশ থেকে যতটুকু দূরে নিছো, ওই পাশ থেকে ঠিক সেম অ্যামাউন্টের ডিস্টেন্সে নিবা। মানে কি? মাঝখানের পয়েন্টটা নিবা, মাঝখানের যে লেংথ আছে ওইটা নিবা। কারণ কি? কারণ হচ্ছে আমাদের দৈর্ঘ্যটাকে ফিক্সড করতে হবে। ঠিক আছে, আমাদের দৈর্ঘ্যটাকে ফিক্সড করতে হবে। এখন দেখো মাঝখানের দৈর্ঘ্যটা আমি কিভাবে নিব? মাঝখানের দৈর্ঘ্যটা আমি কিভাবে নিব? এটা কি একটা অর্ধবৃত্তাকার শেপ না? অর্ধবৃত্তাকার শেপ। ভিতরের ডিস্টেন্সটা দেওয়া, কেন্দ্র থেকে ভিতরের ডিস্টেন্সটা দেওয়া হচ্ছে 6 সেন্টিমিটার। আবার এটার পুরুত্বটা দেওয়া কত? পুরুত্বটা দেওয়া হচ্ছে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার, তার মানে এই যে এতটুকু কত হবে বলো? এতটুকু কত হবে?
এতটুকু কি 1.5 হবে না? বলো তো এতটুকু কি 1.5 হবে কিনা? 1.5 সেন্টিমিটার হবে কিনা? 1.5 সেন্টিমিটার হবে কিনা বলো? 1.5 সেন্টিমিটার হবে কিনা বলো? 1.5 সেন্টিমিটার হবে কিনা? তো এখানে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার প্লাস 1.5 সেন্টিমিটার, তার মানে কি 7.5 সেন্টিমিটার। আমি 7.5 সেন্টিমিটার, রাইট? ওকে। তো এখন আমি কি করবো, এই 7.5 সেন্টিমিটার যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা নিব। এখন দেখো তুমি এই যে মাঝখানের রশ্মিটাকে যদি বাঁকা করে সোজা করে নাও, দৈর্ঘ্যটা কি এরকম কিছু একটা আসবে না? দৈর্ঘ্যটা এরকম কিছু একটা আসবে। এই দৈর্ঘ্যটা কি? দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের অর্ধেক দৈর্ঘ্য সমান। বৃত্তের পুরা দৈর্ঘ্য কি? পুরা দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর। অর্ধেক দৈর্ঘ্য কি? 2 পাই আর ডিভাইড বাই 2। 2 পাই আর ডিভাইডেড বাই 2, রাইট? পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর, অর্ধেক দৈর্ঘ্য কি? 2 পাই আর ডিভাইড বাই 2। দেখো আমি মাঝখানে দৈর্ঘ্য যদি টেনে সোজা করে ফেলি, এরকম কিছু একটা আসবে। এটা হচ্ছে পুরোটা বৃত্তের অর্ধেক। পুরোটা বৃত্তের দৈর্ঘ্য কি? 2 পাই আর। অর্ধেক কি? 2 পাই আর ডিভাইড বাই 2। 2 পাই আর ডিভাইড বাই 2। তার মানে কি আমার লেংথ যেটা এল, এটা আসবে হচ্ছে 2 পাই আর ডিভাইড বাই 2, তার মানে হচ্ছে পাই ইনটু আর। আর এর মান কত? 7.5 সেন্টিমিটার। মিটারে নিয়ে নিব। আচ্ছা, এখন তো বাচ্চাদের ম্যাথ, এখন এখন আর কি করবো, এখন তো এটা বাচ্চাদের ম্যাথ। আর সমান কি? রো এল ডিভাইড বাই আর সমান হচ্ছে রো। রো কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এল, এল কত? এল হচ্ছে পাই ইন্টু 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এ হচ্ছে 12 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তো যেটা আসে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি কিনা বলো এটা? বুঝতে পারছি কিনা বলো? অনেকে বলছে এখানে শ্রেণী সমান্তরাল হবে কিনা। হ্যাঁ, কেন হবে? এখানে কি দুইটা ধাতু আছে নাকি একটা ধাতুই আছে? একটাই তো ধাতু আছে, রাইট? এখানে তো একটাই ধাতু আছে। শ্রেণী সমান্তরাল হবে না, ঠিক আছে? শ্রেণী সমান্তরাল হবে না। হ্যাঁ, একটা কোয়েশ্চেন একটু ইয়ে করুন তো, উপরে দিকে যান। না, না, আর একটু উপরে। হ্যাঁ, সাফায়েত হোসেন মনে হয় একটা কোয়েশ্চেন করছে, দেখি তো। নিচে নিচে। হ্যাঁ ভাই, এখানে তো বললো না যে, বললো যে ভাই তুমি জিনিসটা আমাকে প্রথম বলো, তুমি এই চিত্রটা বুঝতে পারছো কিনা দেখো। এই কোয়েশ্চেনটার মধ্যে ও হচ্ছে ক্ষেত্রফল নিয়ে প্যারা খাচ্ছে, দেখো ভালো মতো বুঝো ভাইয়ের চিত্রটা আঁকাচ্ছে আবার, ঠিক আছে? চিত্রটা আসলে কি বুঝাইতেছে, চিত্রটা আসলে কি বলতেছে? চিত্রটা বলতেছে হচ্ছে এরকম কিছু একটা, ঠিক আছে? চিত্রটা বলতে হচ্ছে এরকম কিছু একটা, চিত্রটা বলতে হচ্ছে এরকম কিছু একটা, এরকম কিছু একটা, ঠিক আছে? চিত্রটা বলতেছে এরকম কিছু একটা। তোমার দেখো, তোমার কারেন্টটা হচ্ছে এটা অর্ধবৃত্ত, অবশ্যই অর্ধবৃত্ত হবে। কারেন্টটা হচ্ছে তোমার এদিক থেকে ফ্লো হচ্ছে, ঠিক আছে, এবং এদিক থেকে বের হয়ে যাচ্ছে। এদিকে প্রবেশ করছে, এদিকে বের হয়ে যাচ্ছে। তো আমাদের এরিয়া যখন আমরা বের করি না, তুমি ভালো মতো দেখবা, ঠিক আছে? ভাইয়ের যে রেকর্ডিং ক্লাস আছে সেখানে ভাই বারবার বারবার এই টাইপের প্রবলেম করাইছি। এখানে ভাই বারবার বলছি ভাইয়েরা কারেন্ট আর সমান রো এল বাই এ। দেখো এই সূত্রটা, আর সমান রো এল ডিভাইড বাই এ। এই যে এরিয়া যেটা আছে এটা হচ্ছে আমরা ওই এরিয়াটা নিব যে এরিয়াটা কারেন্ট প্রবাহের লম্বভাবে হবে। দেখো কারেন্ট যেহেতু এদিকে প্রবাহিত হচ্ছে, লম্ব এরিয়া কি? লম্ব এরিয়া এটা। তো এটার হচ্ছে আমার কি দেওয়া আছে, দেখো এটার হচ্ছে পুরুত্বটা দেওয়া আছে। পুরুত্বটা 3 সেন্টিমিটার এবং দৈর্ঘ্যটা হচ্ছে, পুরুত্বটা হচ্ছে 4 সেন্টিমিটার এবং দৈর্ঘ্যটা হচ্ছে 3 সেন্টিমিটার দেওয়া আছে। তো পুরুত্ব হচ্ছে 4 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে 3 ইন্টু 4, এটা হবে কি? ক্ষেত্রফল, যেটা আমরা অলরেডি করাইছি। ঠিক আছে? ঠিক আছে কিনা বলো? বুঝতে পারছি এটা? এটা বুঝতে পারছি? এটাতে কার কনফিউশন আছে কিছু? ওকে। তো এখন তোমরা কি করবা? দেখো ভাইরা এই প্রবলেম ক্লাসে করাইছি, এই প্রবলেম হোমওয়ার্ক থাকবে। এটা লাইভ ক্লাসের প্রবলেম, ঠিক আছে? ভাইয়া হোমওয়ার্ক লিখে দিচ্ছি, তোমরা হোমওয়ার্ক করবা। আচ্ছা, এটা হচ্ছে ব্রেন স্টর্মিং একটা প্রবলেম, ভাইয়া করাবো না, তোমরা নিজেরা করবা। পরে হচ্ছে হোমওয়ার্কে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবা, ঠিক আছে?
এটা দেখে যা মনে হয় অ্যাকচুয়ালি তা হয় না, দেখে যা মনে হয় অ্যাকচুয়ালি তা হয় না। এখন দেখো ভাই একটু ইজি করে দিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? এখানে দুইটা গ্রুপ আসবে তোমাদের, দুইটা গ্রুপ আসবে। একটা গ্রুপ কিভাবে সলভ করবে আমি বলে দিই, দেখবা তোমরা এইভাবে সলভ করো। তোমরা অলরেডি চিন্তা করতেছো তো কিভাবে সলভ করবা, ভাই বলে দিচ্ছি, দেখবা তোমাদের চিন্তার সাথে মিলে যাচ্ছে। প্রথম গ্রুপ কি চিন্তা করবা, যেহেতু এ এবং বি এর অ্যাক্রসে, দেখো এ এবং বি এর অ্যাক্রসে এই ভোল্টমিটার পার্ট কতটুকু দিবে ওইটা বের করবা। তুমি দেখো এটার পজিটিভ প্রান্ত, 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 এটার পজিটিভ প্রান্ত। দেখো তুমি এ থেকে ঘুরে আসো তো, এ থেকে ঘুরে আসো, তুমি প্রতিটা সেলের মধ্য দিয়ে নেগেটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করছো, পজিটিভ দিয়ে বের হয়ে যাচ্ছ, নেগেটিভ দিয়ে প্রবেশ করছো, পজিটিভ দিয়ে বের হয়ে যাচ্ছ। এরকমই তো, রাইট? এরকমই তো। তার মানে কি, প্রতিটা কোষ কিভাবে আছে, প্রতিটা কোষ আছে হচ্ছে শ্রেণীতে, ঠিক আছে? প্রতিটা কোষ আছে হচ্ছে শ্রেণীতে। ওকে, ভালো কথা। প্রতিটা কোষ যদি শ্রেণীতে থাকে, তুল্য ভোল্টেজ কত হয়? সবগুলো যোগফল, সবগুলো যোগফল, সবগুলো যোগফল। যদি সবগুলো যোগফল হয় তাহলে দেখো আমার এখান থেকে যে কোষটা আসবে, এখান থেকে যে কোষটা আসবে, কোষটা হচ্ছে এরকম হবে। কোষটা হচ্ছে সবগুলো যোগফল কয়টা? 4টা 3টে 7টা, একটা হচ্ছে 5 করে, তার মানে 35 ভোল্ট। আর এটা কত? এটা হচ্ছে 5 ভোল্ট। তো তোমাকে হচ্ছে এখানে যে ভোল্ট মিটার আছে, ভোল্ট মিটারের পার্ট কত হবে এটা তোমাকে জানতে চাইছি, ঠিক আছে? এটা তোমাকে জানতে চাইছি। তো এটা বের করা যায় মিলম্যান থিওরেম ইউজ করে। তো এটা হচ্ছে একটা ওয়ে, এক গ্রুপ করবা এইভাবে, ভালো কথা। আরেক গ্রুপ কিভাবে চিন্তা করবা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আরেক গ্রুপ কিভাবে চিন্তা করবা, আরেক গ্রুপ চিন্তা করবা যে না ভাই আমি হচ্ছে এ এবং বি কে এইভাবে ভাগ করবা। আমি হচ্ছে দেখবো, দেখো আমি হচ্ছে দেখবো এইভাবে, এই যে এই চারটা একভাবে আছে, দেখো এই চারটা একভাবে আছে, এই চারটা উপরের তারের মধ্যে আছে, এবং নিচের এই চারটা নিচের আরেকটা তারের মধ্যে আছে, ঠিক আছে? নিচের এই চারটা আরেকটা তারের মধ্যে আছে। এখন দেখো তুমি এ থেকে যখন বাম দিকে আসতে যাচ্ছ, এই ব্যাটারিগুলো তোমাকে কি করতেছে, বাম দিকে প্রবেশ করাচ্ছে। আর এই সেলগুলা বা এই ব্যাটারিগুলো তোমাকে কি করছে, ডান দিকে প্রবেশ করাচ্ছে। উপরের ব্যাটারিগুলো বাম দিকে, নিচের ব্যাটারিগুলো ডান দিকে। উপরে 4টা ব্যাটারি বাম দিকে, নিচে 4টা ব্যাটারি ডান দিকে। যেহেতু প্রতিটার মান সেম, তার মানে উপরের গুলা যেই পরিমাণে বাম দিকে তোমাকে ধাক্কা দিবে, নিচের গুলা সেম পরিমাণে ডান দিকে ধাক্কা দিবে। মানে কি, টোটাল ধাক্কার পরিমাণ 0। তার মানে এই ভি এর মান, আরেকটা গ্রুপ কি বের করবা, আরেকটা গ্রুপ বের করবা 0, ঠিক আছে? আরেকটা গ্রুপ বের করবা 0। ভাইয়া দুইটা প্রবাবল সলিউশন বলে দিছি, কোনটা কারেক্ট এবং কোনটা ভুল, কেন কারেক্ট কেন ভুল তোমরা করবা, ঠিক আছে? কেন কারেক্ট কেন ভুল তোমরা করবা, এটা হচ্ছে ব্রেইনস্টর্মিং প্রবলেম। এটা ভাইয়া করবা না, ঠিক আছে? কেন কারেক্ট কেন ভুল এটা তোমরা করবা, ঠিক আছে? ওকে, এটা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবা। আচ্ছা দেখো এই প্রবলেমগুলো ভাই ক্লাসে করাইছি, ঠিক আছে? এই প্রবলেমগুলো ভাই ক্লাসে করাইছি, সবগুলো প্রবলেম হোমওয়ার্ক থাকবে। এটাও ক্লাসের প্রবলেম। আচ্ছা না, এটা আমরা শুরুতে এরকম একটা প্রবলেম করাইছি, ঠিক আছে? শুরুতে আমরা এরকম একটা প্রবলেম করছি, জাস্ট এখানে একটা ধারক আছে, এটার মধ্য দিয়ে সঞ্চিত শক্তিটা বের করবা, এটার মধ্য দিয়ে সঞ্চিত শক্তিটা বের করবা। এসব মাহমুদ বলতেছে কোনটা ভুল কোনটা কারেক্ট। এটাই তো ভাই তোমাদের কাজ, তোমরা এতদিন দেখি কি শিখছো ওইটা বের করবা, ঠিক আছে? এতদিন কি শিখছো কি শিখো না এটা হচ্ছে বোঝা লাগবে। তো এই ক্লাসের মধ্য দিয়ে হচ্ছে ভাইদের চলতরিৎ শেষ হয়ে গেল। চলতরিতে আশা করি এখন প্রবলেম থাকবে না, যাদের হচ্ছে ক্লাসগুলো মিস গিয়েছে ওরা হচ্ছে ক্লাসগুলো আবার করে ফেলবা। ভাই স্পেশালি ভাইয়ের যে রেকর্ডিং ক্লাসগুলো আছে, রেকর্ডিং ক্লাসগুলো মাস্ট করবা, ঠিক আছে? ভাইয়ের হচ্ছে লাইভ ক্লাসে অনেক লিমিটেশনের কারণে অনেক কিছু হচ্ছে দেখাতে পারেন আর কি, টাইম কম। তো আমরা হচ্ছে একটা বড় মানে মোটামুটি 2 ঘন্টার মতো রেকর্ডিং ক্লাস ভাই সাবমিট দিয়েছিলাম তোমাদের, আশা করছি তোমাদের প্রোফাইল যেটা আছে ওখানে পেয়ে যাবা, ঠিক আছে? তো ওই রেকর্ডিং ক্লাসগুলো মাস্ট করবা। আর চলতরিতে আসলে অনেক কিছু বলা যায়, অনেক কিছুই দেখানো যায়, বাট তোমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট না। তোমরা কি এখন যুদ্ধের ফিল্ডে আছো, রাইট? যত বেশি এফিসিয়েন্টলি যুদ্ধ করতে পারো, যত বেশি এফিসিয়েন্টলি যুদ্ধ করতে পারো, তত তোমাদের জন্য ভালো। তো যুদ্ধটা কিভাবে ভালোভাবে করতে হয় ভাইয়া হচ্ছে এই যুদ্ধটা শিখাইছি তোমাদের, ঠিক আছে? বাকি কাজ হচ্ছে তোমাদের নিজের করা। আমাদের এন্ড থেকে বিভিন্ন বই দেওয়া হয়, তারপর তোমাদের একাডেমিক বই আছে, এটা ওটা কিনো, এটা ওটা সবকিছু সলভ করবা, ঠিক আছে? যত বেশি চলতরিতে সলভ করবা, চলতরিতে হচ্ছে তত মাস্টার হবা চলতরিতে সবগুলো চ্যাপ্টারের জন্য। বাট স্পেসিফিক কেন ভাই চলতরিত বলতেছি, কারণ চলতরিত স্থিতরিত এই চ্যাপ্টারগুলোর সাথে বাকি যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো হচ্ছে খুবই খুবই কানেক্টেড, খুবই রিলেভেন্ট, ঠিক আছে? বলা যায় হচ্ছে তুমি শুধুমাত্র এ না, তুমি ধরো মেডিকেলে যাবা, যাও, ভার্সিটিতে যাওয়া যাও, ইঞ্জিনিয়ারিং এ যাবা যাও, তোমার এই ইলেকট্রিসিটির ব্যাপার না খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওইখানে গিয়ে হচ্ছে অন্যভাবে
ওইভাবে এখন যেমন আমরা অনেক ডিটেলসে পড়াচ্ছি, এটা কেন সিরিজ, এটা কেন প্যারালাল, এটা দিয়ে কেন কারেন্ট যাচ্ছে না, ওইটা দিয়ে কেন কারেন্ট যাচ্ছে, এখানে কেন কারেন্ট গিয়ে হচ্ছে চলে আসছে, এখানে কেন কারেন্ট যাচ্ছে না। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু ডিটেলসে পড়াচ্ছি। তখন আর এই জিনিসগুলো ডিটেলসে পড়তে পারবা না। তো যা পড়ার, যা জানার এখনই সময়, এখনই জেনে যাও। এখন কলেজ অফ আছে। যতটা পসিবল নিজের স্বাস্থ্যটা ঠিকঠাক রেখে যত বেশি পারো পড়বা। ঠিক আছে? যত বেশি পারো পড়বা। তো পড়াশোনা আসলে বিকল্প না, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে।